পরবর্তী ক্যান্ডেলটা সেই ব্লকের মধ্যে না আসে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিন্তু এইখানে একটা কথা আছে, আমরা তো উইক দিয়ে দেখছি, যদি আমাদের রিজেকশন মানে আমাদের লো সুইংটা যদি পরবর্তী ক্যান্ডেল বডি দিয়ে ক্লোজ করে, তাইলে আমাদের রিজেকশন ব্লকটা কতটুকু হবে? হ্যাঁ, বডি দিয়ে হোক অথবা উইক দিয়ে হোক, যদি ওইটাকে একবারও হলেও মানে নিয়ে ফেলে, টাচ করে ফেলে, তাহলে ওইটা আর কাজের না। না না, ওইটা না ভাই, যেই ক্যান্ডেলটা হচ্ছে আমাদের লো সুইংটা কালেক্ট করছে, সেই ও, মানে ক্যান্ডেলটা ওই বলতেছি, সেই ক্যান্ডেলটা ক্যান্ডেলটা। উইকের বদলে যদি বডি হয়। হ্যাঁ, উইকের বদল না যদি না বডি ক্লোজ দেয়। না, তাহলে তো রিজেকশন বুঝতেই পারলাম না। রিজেকশন ওকে, তো তাহলে বডিতেই দিবে। এইটা হচ্ছে রিজেকশন একদম উইকে, পুরোপুরি সত্য। রিজেকশন ওকে, হইতে গেলে তো আপনার লাগবে, তাই না? উইক লাগবে। উইক লাগবে। কিন্তু মানে আমি আসলে প্রশ্নটা মনে হয় বুঝাইতে পারি নাই। ধরেন, বুঝছেন? বুঝাইছেন, বুঝতে পারছি, ওই একই উত্তর ওইটাই। উত্তর এটাই, উইক লাগবে। হ্যাঁ, বডি বডি দিলে হবে ওকে, না, উইক লাগবে। তাহলে কই এখানে উইক লাগবে। ওকে ভাই, আর কি আপনি প্রশ্ন আর বুঝাইতে হচ্ছে? চাইছেন, আপনার হ্যাঁ আপনি বুঝাইতে চাইছেন যে যেই ক্যান্ডেলটায় আমার ওই যে রিজেকশন ব্লকটা তৈরি হয়েছে, হ্যাঁ সেই ক্যান্ডেলে যে উইক না হয়ে যদি বডিতেই যদি ক্যান্ডেলটা ক্লোজ হইতো, তাহলে হ্যাঁ রিজেকশন ব্লকটা কোথায় পাইতাম, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি হ্যাঁ হ্যাঁ, সেটা। তাহলে যদি আমাদের মূলত রিজেকশন ব্লকটা তো উইক দিয়েই তো আমার রিজেকশন ব্লক, যদি উইকই না থাকে তাহলে আর ব্লক আসবে কোথা থেকে? হ্যাঁ ওকে, আর ভাই ব্রেকার ব্লকটা আমরা আপনি প্রথমে হচ্ছে ডাউন সাইডেরটা বুঝাইছেন, তাই না? হ্যাঁ হ্যাঁ কিন্তু লটস অফ কনফিউশন ভাই, অনেক বেশি হ্যাঁ হ্যাঁ, কনফিউশন। আমি জানি এর কনফিউশন থাকবেই। এই বাড়াটা কি ভাই? এই বাড়াটা আমি তিনবার দেখছি ভাই। এই আপনার এই 10 মিনিটের ভিডিওটা, 10 মিনিট এই জায়গাটুকু তিনবার দেখলাম ভাই। মানে পুরা। ব্রেকার ব্লকটা আসলেই অনেক কমপ্লিকেটেড। হ্যাঁ, এটা সহজ আসলে কিছু না। রিক্লেম অর্ডার ব্লকটা তাও কিছুটা সহজ আছে, কিন্তু এই ব্রেকার ব্লকটা আসলেই মানে বেকার। মানে বেকার না, কাজের ক্ষেত্রে অনেক ভালো। কিন্তু ভাই এই যে গত দুইটা ক্লাসে রিক্লেম অর্ডার ব্লক দেখলাম, আমরা মিটিগেশন ব্লক দেখলাম, তারপরে রিজেকশন ব্লক দেখলাম গতকালকে। এইডি তো ভাই পাইলাম না, কোথাও পাইলাম না, কোনো মার্কেটে পাইলাম না। আমি এই জন্যই তো থিওরি দেখাইছি, প্র্যাকটিক্যাল দেখাতে পারি নাই। এই ভাড়াটা নাই ভাই। এটা খুব কম পাওয়া যায়। ইয়েতে বেরিয়েছেন কয়টার সময় অফিস থেকে? ভাই বেরোইছি তো 7টা 40-এর দিকে। হয়েছে, মিটিং মিটিং করছেন? কিন্তু করলাম ভাই। কিসের মিটিং? গুড। ওই এক ক্লায়েন্টের সাথে মিটিং ফিক্স করছে 7টা 15-এ। বাহ। আর নাইটের গুলো ছাগল ভাই। যাই হোক, আমরা ক্লাসে ফেরত যে অফিসের তো অফিসে হবে না ভাই, তাই তো? ঠিক আছে। So, ওই ক্লাস শুরু করার আগে ভাই আমাদের একটা জরুরি বিজ্ঞপ্তি আছে। হ্যাঁ হ্যাঁ। সেটা সেটা হচ্ছে, আমাদের আজকে যাওয়ার কথা ছিল নিউ মার্কেট, কিন্তু আমরা এটা আগামীকালকে ফিক্স করছি আর কি, বুঝছেন? আচ্ছা আচ্ছা, কালকে কি নিউ মার্কেট যাবেন তাহলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি শুভ ভাই আর আপনি ভাই। আচ্ছা, তাহলে তিনজন হচ্ছে আগামীকালকে নিউ মার্কেট যাচ্ছেন। আচ্ছা, তাহলে কালকে হচ্ছে অফ থাকবে, সমস্যা নেই। ঠিক আছে, তাহলে কালকে হচ্ছে অফ থাকবে। সো তাহলে হচ্ছে আজকে আমরা যে কনসেপ্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কনসেপ্ট অফ বায়াস। খুবই সুন্দর একটা জিনিস, এবং ট্রেড নেওয়ার জন্য এটাই সবচেয়ে বেশি আমাদের কাজে দিবে। মানে সোজা কথা, আমরা যা যা শিখছি সবগুলোই কাজে দিবে আমাদের ট্রেডটাকে আরও ভালো মানের করার জন্য, এবং আমাদের সবগুলোই জানা প্রয়োজন। এই জন্য কোনো টাইম বাদ দিই নেই, যা যা প্রয়োজন সবগুলোই মনে করেন যে দেখালাম। এখন মনে করেন যে আমাদের কনসেপ্ট অফ বায়াসেরটা সম্ভবত যদি বুঝতে পারেন তাহলে আজকেই শেষ হয়ে যাবে। আর যদি একটু বুঝতে অসুবিধা হয় তাহলে হয়তো বা কালকে আবার প্র্যাকটিক্যাল লাগতে পারে। যেমন চেঞ্জ অফ ক্যারেক্টার, মানে হচ্ছে আইডিএম শিফটিং, এই বিষয়টা এখানেও আছে। এখানে একটু মানে ঝামেলা হবে, বাট ওইটার চাইতে ওইটা যেহেতু বুঝতে পারছেন, এটা সহজেই বুঝতে পারবেন, আশা করি বুঝতে পারবেন, সমস্যা হবে না। আচ্ছা, বায়াসের জিনিসটা, বায়াসের যে অর্থ সেটা হচ্ছে দিক নির্দেশনা অথবা ডিরেকশন। বায়াস বলতেই আমরা হচ্ছে বুঝবো মার্কেটের ডিরেকশনটা, ডিরেকশন হচ্ছে কোন দিকে। মানে মার্কেট যদি বলে যে ডিরেকশন হচ্ছে আপসাইডের দিকে, তাহলে আমরা আপসাইডেই ট্রেড নেব, ডাউন সাইডে নিতে যাব না। কারণ ট্রেন্ড ইজ ইউর ফ্রেন্ড, ট্রেন্ডের সাথে সাথে আমরা থাকবো, মার্কেটের ডিরেকশনের সাথে সাথে আমরা থাকবো। মার্কেটের ডিরেকশন একদিকে দেখালে আমরা যদি অন্যদিকে যেতে চাই তাহলে কিন্তু হোঁচট খায় পড়ে যাবো। সো অন্যদিকে যাওয়ার চিন্তা মোটেও করা যাবে না। সো ডিরেকশন বোঝার আগে আগে হচ্ছে আমাদের ক্যান্ডেল অ্যানাটমিটা বুঝতে হবে। ক্যান্ডেল অ্যানাটমি অলরেডি আমি মানে একটু শেয়ার করছি, তারপরেও ওইটা বেসিক ক্লাসে শেয়ার করছিলাম একদম শুরুতে। আজকে আমি আছে আরেকটা বার টাচ দিয়ে দিচ্ছি, যেটা জানা দরকার।
সো আমাদের একটা ক্যান্ডেল, একটা হচ্ছে আমাদের বুলিশ ক্যান্ডেল আর একটা হচ্ছে আমাদের বিয়ারিশ ক্যান্ডেল। আমি যদি লিখে দিই তাহলে হচ্ছে এটা হবে আমাদের বুলিশ ক্যান্ডেল, বুলিশ, আর হচ্ছে আমাদের এইটা হবে বিয়ারিশ ক্যান্ডেল। হ্যাঁ, বিয়ারিশ। সো বুলিশ মানে হচ্ছে উপরের দিকে যাবে, বা এটাকে বুল দ্বারাও নির্ধারিত করা হয়, চিহ্নিত করা হয়। মানে অনেক সময় বুল দিয়েও বোঝায়, সার আছে না, বুল সার, বিয়ের সার, মানে দুজনের ভিতরে একটা যুদ্ধ, ওই জায়গাতে কে জিতলো, যে জিতবে তাকে বলা হচ্ছে বুল বা বুলিশ, আর যে হেরে গেল তাকে বলা হচ্ছে বিয়ার অথবা বিয়ারিশ। ঠিক আছে, সেখানে ক্যান্ডেল স্টকে একই রকম, ক্যান্ডেলের কালার ম্যাটার করে না, ক্যান্ডেলের কালার আপনি যে কোনোটা দিতে পারেন, এতে কোনো সমস্যা নেই, কালার হচ্ছে ম্যাটার করে না। ম্যাটার করে হচ্ছে ক্যান্ডেলের পিছনের যে কাহিনীটা, ক্যান্ডেলটা কীভাবে গঠিত হয়েছে সেই কাহিনীটা হচ্ছে ম্যাটার করে। ঠিক আছে, আমি সেটাই শেয়ার করতেছি। একটা বুলিশ ক্যান্ডেল বা হচ্ছে একটা আপসাইডের ক্যান্ডেল যেভাবে তৈরি হয় সেই অ্যানাটমি, আর হচ্ছে একটা বিয়ারিশ ক্যান্ডেল যেভাবে তৈরি হয়, দুটো ডিফারেন্ট বাট একই জিনিস, জাস্ট উল্টা। সো বুলিশ ক্যান্ডেল অথবা গ্রিন ক্যান্ডেল যেটা, সেটা হচ্ছে তৈরি হয় কিভাবে, মার্কেট হচ্ছে ওপেন হয়, এটা হচ্ছে আমাদের ওপেন প্রাইস, এই যে এই জায়গাতে হচ্ছে আমাদের ওপেন প্রাইস থাকবে। এরপরে মার্কেট কি করবে, মার্কেট হচ্ছে একটা লো নিবে। এটা আবার আর একটা কনসেপ্টের মধ্যে পড়ে, সেটা হচ্ছে এএমডি, অ্যাকুমুলেশন, ম্যানিপুলেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন। সো এটা এখন বলতেছি না, ওটা পরে আমরা দেখব। সো এই একটা ক্যান্ডেল, প্রত্যেকটা ক্যান্ডেল ওই এএমডি কনসেপ্টের উপরই ডেভেলপ হয়, এবং এই প্রত্যেকটা ক্যান্ডেল এক একটা মিনিটেরও হতে পারে, 1 সেকেন্ডও হতে পারে, 1 দিনেরও হতে পারে, 1 ঘন্টারও হতে পারে, অথবা 4 আওয়ার, 1 মাস এরকম হতে পারে, 1 বছরেরও একটা ক্যান্ডেল হতে পারে। সো এই ক্যান্ডেল যেভাবে তৈরি হয় সেটা জানা খুবই দরকার। যেমন এই ক্যান্ডেলটা তৈরি হয়েছে, এটা হচ্ছে আমাদের বুলিশ ক্যান্ডেল। এখন কালার এটা যা খুশি হতে পারে, ঠিক আছে, কালার ম্যাটার করে না, কালার আপনি চেঞ্জ করে দিতে পারেন। ম্যাটার করে হচ্ছে এটা কীভাবে তৈরি হলো সেইটা। সো এই ক্যান্ডেলটা হচ্ছে ওপেন হয়েছে, এটার ওপেন প্রাইস হচ্ছে এইটা, ঠিক আছে, এটা হচ্ছে এটার ওপেন প্রাইস, যে ওপেন। এরপরে মার্কেট কি করবে, মার্কেট হচ্ছে ডাউনে আসবে, হ্যাঁ, লো করবে, তাহলে ওপেন, তারপর হচ্ছে লো, এরপর হচ্ছে মার্কেট সরাসরি হাই ক্রিয়েট করবে। যেমন এখানে দেখতে পাচ্ছি ডায়াগ্রামের সাহায্যে, মার্কেট হচ্ছে হাই ক্রিয়েট করে ফেলছে এতটুকু পর্যন্ত। এরপরে মার্কেট যখন ক্লোজ হওয়ার সময় আসছে, তখন হচ্ছে মার্কেট এই জায়গাতে এসে ক্লোজ হয়ে গেছে। মানে বুঝতে পারছেন, মার্কেট ওপেন, লো, হাই অ্যান্ড ক্লোজ, এটা হচ্ছে আমাদের বুলিশ স্ট্রাকচার। এখানেও বলা আছে ওপেন, লো, তারপর হচ্ছে হাই, তারপর হচ্ছে সিতে ক্লোজ, এটা হচ্ছে বুলিশ। আর বিয়ারিশটা কি বোঝায়, OHLC, মানে ওপেন, হাই, লো, দেন ক্লোজ। এখানে মার্কেট কোন জায়গায় ওপেন হচ্ছে, এই জায়গাতে ওপেন হচ্ছে, তারপর হচ্ছে মার্কেট কি করছে, হাই গেছে, এরপর হচ্ছে মার্কেট একদম লো চলে আসছে, এরপর হচ্ছে এই জায়গাতে ক্লোজ হয়ে গেছে। সো বেরিশকে বোঝানো হয় হচ্ছে OHLC এবং বুলিশকে বোঝানো হচ্ছে OLHC। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখবেন, যেইভাবে হচ্ছে আমাদের ক্যান্ডেল তৈরি হয়। এখন আমরা যাই হচ্ছে আমাদের বায়াসের দিকে। হ্যাঁ, বায়াস। সো বায়াসটা হচ্ছে কীরকম, আমরা তো অলরেডি বুঝলাম, তাই না, যে এটা হচ্ছে আমাদের কি বুলিশ, বুলিশ হচ্ছে একটা ক্যান্ডেল। বুলিশ ক্যান্ডেল কীভাবে হয়, ওপেন হচ্ছে হয় শুরুতে, তারপর হচ্ছে লোতে আসে, তারপর হচ্ছে হাই ক্রিয়েট করে, তারপর হচ্ছে ক্লোজ হয়ে যায়। এরকম কোনো ক্যান্ডেল হলে সেটা অবশ্যই বুলিশ হবে। আর যদি উপরে ওপেন হয়, তারপরে হাই যায়, তারপরে লোতে আসে, এরপর ক্লোজ হয়ে যায়, সেটা বিয়ারিশ হবে। ওকে, সো এখন যদি আমরা এখানে আসি, এখানে এই ক্যান্ডেলটা কী হবে বলতে পারবেন, এটা কি ক্যান্ডেল? বুলিশ ক্যান্ডেল ভাই, বুলিশ ক্যান্ডেল। বারা ক্যান্ডেল এটা। এটা তো বুলিশ নাকি, যে বিয়ারিশ না হলে এটাই যাবে। হ্যাঁ, এটা বিয়ারিশ ক্যান্ডেল। এটা রেড কালার দিয়ে আমি হচ্ছে বেরিশ ক্যান্ডেলকে রেড কালার দিয়ে চিহ্নিত করছি এবং বুলিশ ক্যান্ডেলকে হচ্ছে গ্রিন কালার দিয়ে চিহ্নিত করছি। এখানে কালার এখন ভাই কালার যদি ফ্যাক্টর না, মানে আপনি রেড দিছেন বলে আমরা বুঝলাম বেয়ারিশ, তাছাড়া তো আমরা চাইলে কোনো ক্যান্ডেলের উপরে যদি আমরা কার্সরটা রাখি তখন তো এই যে উপরে শো করে, এই যে এরকম, ওপেন করে, হ্যাঁ, এই জায়গাতে হাই হাই লো দেখাবে। হ্যাঁ, আমি যদি হচ্ছে অন্য জায়গাতে যাই, এই জায়গাতে যদি যাই, হ্যাঁ, এই জায়গাতে যদি যাই, যে কোনো একটা ক্যান্ডেল, লেট সাপোজ এই ক্যান্ডেলে আসলাম, এখানে হচ্ছে দেখাবে এই যে এটাতে যদি এখানে উইক আছে কোনটাতে, এই যে এটাতে উইক আছে। হ্যাঁ, এখানে যদি আসি তাহলে এই যে এই জায়গাতে হাই লো ওপেন দেখাবে। এখন এই জায়গাতে যদি কালার আমি এটাকেও যদি রেড করে দিই, তাহলে এই দুইটাতে আপনি কি বুঝবেন বলেন তো, এখানে বুলিশ কোন ক্যান্ডেল, আমি এটাকেও যদি রেড করে দিই তাহলে বুঝতে পারবেন এর ভিতরে রেড মানে বিয়ারিশ ক্যান্ডেল কোনটা আর বুলিশ ক্যান্ডেল কোনটা, চিনতে পারবেন না। তাই এই জন্যই হচ্ছে, যেমন আমি যদি হচ্ছে এখানে একবার যদি সেটিংটা করি, এই জন্য হচ্ছে আপনার ধরে যে ব্যাক এন্ডের যে কাহিনীটা, হাই লো ক্লোজ, ওই সিস্টেমটা বুঝতে হবে।
মানে ওর হচ্ছে কাহিনী যেটা সেটা বুঝতে হবে। আমি যদি এখানে আসি, এই যে বডি কালার না, এটা হচ্ছে সিম্বল, এই যে বডি কালার, এখানে একটা গ্রিন দেওয়া আছে, আমি গ্রিনকেও রেড করে দিলাম, দ্যাটস ইট। এখন বলেন কোনো এখানে উপায় নাই। এখানে কোনটা বুলিশ ক্যান্ডেল আর কোনটা বিয়ারিশ ক্যান্ডেল, হুম। তাই না? সো কালার ডাজেন্ট ম্যাটার, ম্যাটারটা কি, সে হচ্ছে মানে ওপেন হাই লো ওই প্রাইসিং, এখানের যে প্রাইসিংটা যে কনসেপ্টটা সেটা বুঝতে হবে। এইটা যদি বুঝতে পারেন তাহলে কালার যদি সবগুলো ক্যান্ডেলে একই থাকে, ডাজেন্ট ম্যাটার, আমরা কালার দিয়ে কিচ্ছু হবে না, আমাদের জাস্ট ক্যান্ডেলের পিছনের থিওরিটা বুঝতে হবে, এটা তৈরি হয়েছে কোথা থেকে। এখন আমি যদি এই ক্যান্ডেলে হভার করি তাহলে এখানে দেখতে পারবেন ওপেন হয়েছে হচ্ছে 4213-তে এবং হাই গেছে হচ্ছে 4238। কি বলছিলাম, ওপেন হবে হাই যাবে, তারপর হচ্ছে লো গেছে কততে, লো হচ্ছে আমাদের 4211 এবং ক্লোজে গেছে 4237। তাহলে এটা কিন্তু হুম। আমাদের একটা ইয়ার মধ্যে পড়ে। হুম। এবং বিয়ারিশ ক্যান্ডেল। হ্যাঁ, এখানে যদি যাই, এখানে দেখেন আমাদের হচ্ছে ওপেন হচ্ছে 4237, হাই গেছে 4241 এবং লো গেছে 4206 এবং ক্লোজে গেছে 4212। সো এটা হচ্ছে আমাদের একটা বিয়ারিশ ক্যান্ডেল, ঠিক আছে? ওকে। সো এখন যদি আপনি এই ভ্যালুগুলো নিয়ে একটা ক্যান্ডেল বানাতে চান তাহলে আপনি বানাতে পারবেন, কোনো সমস্যা নেই। এই যে এই ক্যান্ডেলটা, ঠিক আছে? এখন বানানোটা দেখাই দিলাম না, টাইম ওয়েস্ট হয়ে যাবে অনেকটা। আপনারা চাইলে হচ্ছে একবার ট্রাই করতে পারেন যে একটা ক্যান্ডেলের এই যে এই ভ্যালুগুলো নিয়ে ও তো ওপেন প্রাইসটা মার্ক করবেন, তারপরে লোয়েস্ট প্রাইসটা মার্ক করবেন, করে ওইটাকে হচ্ছে আপনারা মার্ক করে দেখবেন। হুম? যে একটা ক্যান্ডেল বানানোর ট্রাই করবেন, সেই ক্যান্ডেলটা আপনার বুলিশ হয় না বেরিশ হয়, যেইভাবে কী করবেন, প্রথমে হচ্ছে ওপেন যেহেতু তার মানে ওপেন এখানে থাকবে, এরপরে লো কততে, লোটা নিচে দিয়ে দিবেন, এরপরে হাই যদি থাকে হাই দিয়ে দিবেন এবং ক্লোজ হয়ে গেছে কোন জায়গায়, ক্লোজটা দিয়ে দিবেন। এরপর এরকম একটা ক্যান্ডেল আসবে, জাস্ট এতটুকু এখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত হচ্ছে বডি থাকবে, হ্যাঁ, ক্লোজ এবং হচ্ছে ওপেন এতটুকু পর্যন্ত হচ্ছে বডি থাকবে, বাকি হচ্ছে ক্লোজের উপরে হাই পর্যন্ত থাকবে উইক, আর হচ্ছে ওপেনের নিচে লো পর্যন্ত থাকবে উইক, তাহলে এরকম একটা ক্যান্ডেল হয়ে যাবে। সো এখন আপাতত আমি হচ্ছে যেগুলো বুলিশ ক্যান্ডেল হবে সেগুলোকে গ্রিন কালার দ্বারা নির্ধারিত করব এবং যেগুলো হচ্ছে আমাদের বিয়ারিশ থাকবে সেগুলোকে রেড কালার দ্বারা নির্ধারিত করব। এখানে কালারের কনসেপ্টটা ওই জন্যেই আসছে, কারণ সবগুলো ক্যান্ডেল তো আর আমরা ওইভাবে নিজেরা করে বুঝতে পারবো না, তাই না? এটা তো সম্ভব না। এই জন্যই হচ্ছে কালারগুলো দিয়ে দেওয়া হয়েছে, যে ক্যান্ডেলগুলো হচ্ছে আমাদের কী হবে, যে জায়গায় ওপেন হবে সেই ওপেন প্রাইসের উপরে যদি ক্লোজিং হয়, 1 সেন্ট উপরেও যদি ক্লোজিং হয়, তাহলে সেই ক্যান্ডেলের কালার গ্রিন হবে, এবং যদি ওপেন প্রাইসের নিচে, যে ওপেন প্রাইসের নিচে যদি ক্লোজিং হয় তাহলে হচ্ছে সেই ক্যান্ডেলের কালার রেড হয়ে যাবে। সিম্পল একটা লজিক দিয়ে রাখছে। ওকে, সো এখন যদি বলি এটা হচ্ছে আমাদের একটা বেরিশ ক্যান্ডেল, আপাতত এটা বুঝতে পারছেন তাই না? সবাই বুঝতে পারছেন যে এটা হচ্ছে আমাদের একটা বেরিশ ক্যান্ডেল। এখন বায়াসটা কাজ করে কিভাবে? বায়াসটা হচ্ছে আমরা সবসময় মানে আপাতত জাস্ট এটা দেখেন, বায়াস হচ্ছে আমরা সবসময় কাউন্ট করব কোনো একটা পিওয়াই জোন থেকে। এই যে পিওয়াই জোন কিন্তু থাকবে, হ্যাঁ, মাস্ট সব জায়গাতেই হচ্ছে পিওয়াই জোন থাকবে। আমাদের যতগুলো থিওরি থাক সবগুলো থিওরি খুব ভালোভাবে কাজ করবে হায়ার টাইম ফ্রেম পিওয়াইতে যাওয়ার পরে, ঠিক আছে? আর এই ডেইলি বায়াস যেটা আছে সেটাও ওই হায়ার টাইম ফ্রেম পিওয়াই বলতে সেম টাইম ফ্রেম পিওয়াইতেই ভালো কাজ করবে। মানে হচ্ছে ধরেন ডেইলি বায়াস, তার মানে হচ্ছে ডেইলি যে পিওয়াই থাকবে ওই জায়গাতেই কাজ করবে, সেটা বুঝতে পারবেন যে এটার জন্য আমাদের লোয়ার টাইম ফ্রেমে যাওয়ার কেন প্রয়োজন নেই। শুধু এই একটাই কনসেপ্ট, যে কনসেপ্ট হচ্ছে আমাদের পিওয়াই থেকেই মার্কিং করতে হবে, বাট সেটা লোয়ার টাইম ফ্রেম হায়ার টাইম ফ্রেম হতে হবে না, সেম টাইম ফ্রেমের পিওয়াই থেকেই আমরা মার্ক করতে পারবো। ওকে, শুধু এই একটা মাত্রই কনসেপ্ট। ওকে, সো এখন এই যে ক্যান্ডেলটা এখানে হয়েছে এটা হচ্ছে আমাদের একটা বিয়ারিশ ক্যান্ডেলের ফরমেশন। সো এই বিয়ারিশ ক্যান্ডেলের ফরমেশন যখনই হবে, যখন হচ্ছে আমাদের বিয়ারিশ ক্যান্ডেলের ফরমেশন হবে তখন হচ্ছে নেক্সট ক্যান্ডেল কী হবে জানেন? নেক্সট ক্যান্ডেল হচ্ছে ডেফিনেটলি, মানে আপাতত এই কয়েকটা ক্যান্ডেল নাই, জাস্ট এই একটা ক্যান্ডেল। সো এই ক্যান্ডেলটা যখনই হচ্ছে আমাদের ওপেন প্রাইসের নিচে ক্লোজিং হয়ে যাবে সেই ক্যান্ডেলটা হচ্ছে বেরিশ ক্যান্ডেল। আর যখনই একটা বেরিশ ক্যান্ডেল হবে তার মানে এর পরবর্তী যে ক্যান্ডেল সেই ক্যান্ডেলটা হচ্ছে এই যে এই ক্যান্ডেলের সর্বোচ্চ লোয়েস্ট পয়েন্ট কোনটা, এইটা, এই লো পর্যন্ত ডেফিনেটলি যাবে, এই লো পর্যন্ত ডেফিনেটলি যাবে। ডেফিনেটলি বলতে 100% ধরেন না, 90%, 80 থেকে 90% একটা প্রবাবিলিটি রাখেন। ট্রেডিংয়ে সব কিছুর প্রবাবিলিটি কনফার্মেশন বা হচ্ছে 100% বলতে কিচ্ছু নেই। মানুষের লাইফও 100% না, কেউ বলতে পারবে না সে কতদিন বাঁচবে। সো এই পৃথিবীতে এমন কোনো জিনিসই নাই যেটা হচ্ছে 100%, ঠিক আছে? সব কিছুই প্রবাবিলিটির উপরে এবং 90%-এর উপরে থাকে। সো এই সবগুলো কনসেপ্টই 90%, 80%, 70% অ্যাকুরেসিওয়ালা, সবগুলোই প্রবাবিলিটির উপর বেস্ট করে, কোনোটাই 100%
100% না এবং কনফার্মও না সেটা আপনাকে প্রফিট দিবেই দিবে, ঠিক আছে। কিন্তু আমরা ভালো একটা ডিরেকশন পেতে পারি, ভালো একটা হেল্প পেতে পারি নেক্সট মুভটা বোঝার জন্য। সো এরকম একটা বিয়ারিশ ক্যান্ডেল যখনই হবে, এর পরের ক্যান্ডেল, মানে এই ক্যান্ডেল এখনো তৈরি হয়নি, এইরকম যখন আমরা দেখবো একটা বিয়ারিশ ক্যান্ডেল তৈরি হবে, আমরা সাথে সাথে বুঝে যাবো যে নেক্সট ক্যান্ডেলের নেক্সট যে ক্যান্ডেল হবে সেই ক্যান্ডেলের লোয়েস্ট পয়েন্ট মিনিমাম এখানে পর্যন্ত আসবে। লো আসুক অথবা নাই আসুক, মিনিমাম এখানে আসবেই। এটা হচ্ছে তার হচ্ছে ট্রাভেলের। এখন কিছু ক্যান্ডেল হতে পারে যে এর ভিতরেই থেকে গেল, তাই না? কিছু ক্যান্ডেল এর ভিতরেই থাকতে পারে, সমস্যা নেই। এটাই তো বললাম যে 100% কখনোই হবে না, বাট আমরা অলমোস্ট 90% গেস করতে পারবো যে এরকম যখন একটা বেরিস্ট ক্যান্ডেল হবে, নেক্সট ক্যান্ডেল ডেফিনেটলি এই লো পর্যন্ত আসবেই। এটাই হচ্ছে তার টার্গেট। এখন এটা ধরেন যে আমাদের একদিনের একটা ক্যান্ডেল, রাইট? এটা হচ্ছে আমাদের একদিনের একটা ক্যান্ডেল, 24 ঘন্টা মিলে এই একটা ক্যান্ডেল তৈরি হয়েছে। সো আমরা আজকে দেখলাম এরকম 24 ঘন্টায় একটা ক্যান্ডেল হইলো, এবং আমরা এই ক্যান্ডেলটা দেখে কি বুঝবো যে নেক্সট মানে আগামীকালকের ক্যান্ডেলটা, কালকের ক্যান্ডেল কতটুকু পর্যন্ত যেতে পারে, মানে কোন দিকে যেতে পারে অলরেডি আমরা ধারণা পাইছি না। ধরেন যে আজকে আমাদের এই ক্যান্ডেলটা তৈরি হয়েছে বিয়ারিশ একটা ক্যান্ডেল, ভালো হেলদি একটা বিয়ারিশ ক্যান্ডেল, তার মানে কিন্তু আমরা আজকে বুঝে গেলাম কালকে আমরা কোন ধরনের ট্রেড নেব। কালকে আমরা ট্রেড কোন ধরনের খুঁজবো, বেরিশ সাইডের, এবং আমাদের ড্রন লিকুইডিটি কোনটা হবে, এই যে এই ক্যান্ডেলের যে লোয়েস্ট পয়েন্ট এখানে হবে, এবং আমাদের এন্ট্রি পয়েন্ট কোনটা হবে, উপরের দিকে এখানে কোথাও একটা আইডিএম থাকবে, অর্ডার ব্লক থাকে, পিআই জোন থাকবে, বা যে কোনো ধরনের কনসেপ্ট থাকতে পারে। সেই কনসেপ্ট থেকে আমরা ট্রেড নিয়ে এখানে পর্যন্ত ট্রাভেল করব। সো আমরা সুন্দর একটা ডিরেকশন পেয়ে গেলাম না? এই জন্যই হচ্ছে আমাদের বায়াসটা অনেক গুরুত্বপূর্ণ, যে আমরা সিঙ্গেল ক্যান্ডেলেই বুঝতে পারবো নেক্সট ক্যান্ডেলটা কি তৈরি হতে পারে। এটুকুতে কোনো কোশ্চেন আছে? না তো না আপাতত নাই ভাই। ওকে, দ্যাটস গুড। আচ্ছা, তাহলে হচ্ছে আমাদের নেক্সট ক্যান্ডেলটা কি করলো, এই ক্যান্ডেলের লো কিন্তু ডেফিনেটলি কালেক্ট করছে। আচ্ছা, কালেক্ট করার পরে এই ক্যান্ডেলটা কি করলো, এই ক্যান্ডেলও কিন্তু এই যে লোটা ছিল না, এই লোর নিচে কিন্তু ক্লোজিং দিয়ে ফেলছে, তাই না? ক্লোজিং দিয়ে ফেলছে। তাহলে আমরা কি বুঝলাম, এই ক্যান্ডেলটাও আমাদের একটা বিয়ারিশ ক্যান্ডেল তৈরি হয়েছে। তাহলে নেক্সট ক্যান্ডেল আমাদের কি হবে, নেক্সট ক্যান্ডেল আমাদের কি হতে পারে, এইটার যে লোয়েস্ট পয়েন্ট, এই লোয়েস্ট পর্যন্ত অবশ্যই যাবে। যেমন আমরা এটা এখানে এই ক্যান্ডেলটা দেখে, এই একটা ক্যান্ডেল দেখে আমরা কি করতে পারলাম, পরবর্তী ক্যান্ডেল কোন দিকে যাবে সেটা আমরা প্রেডিক্ট করতে পারলাম, তাই না? প্রবাবিলিটি করতে পারলাম যে নিচের দিকে অবশ্যই যাবে। আচ্ছা, সো এই ক্যান্ডেলটা হচ্ছে আমাদের যে ড্রন লিকুইডিটি ছিল সেটারও নিচে চলে এসে ক্লোজ করে ফেলছে, এবং তার লো পয়েন্ট এতটুকু পর্যন্ত। তাহলে এই ক্যান্ডেলটা দেখে এখন আমরা কি আন্দাজা করতে পারবো বলেন তো, নেক্সট যে ক্যান্ডেলটা হবে এই ক্যান্ডেল অবশ্যই এই লো পর্যন্ত আসবে, তাই না? এই লো পর্যন্ত অবশ্যই আসবে, এবং নেক্সট যে ক্যান্ডেল সেই ক্যান্ডেল কিন্তু এই লো পর্যন্ত অবশ্যই আসছে। তাহলে দেখেন আমরা এত সুন্দরভাবে বুঝতে পারতেছি যে আমাদের নেক্সট ক্যান্ডেল কোন জায়গায় যাবে। তাহলে আমরা এগুলো কিন্তু আমাদের একদিনের ক্যান্ডেল, সেই একদিনের ক্যান্ডেলটা যদি আমরা জুম আউট করি 15 মিনিটে, তাহলে আমাদের কতগুলো ক্যান্ডেল হবে, ওখানে একটা স্ট্রাকচার রেডি হয়ে যাবে ট্রেড নেওয়ার জন্য। তার মানে আমরা 15 মিনিটে চার্ট ওপেন করে ওখান থেকে আমরা ট্রেড নিতে পারবো। কোন সাইডের ট্রেড, ডাউন সাইডের ট্রেড আমরা খুঁজবো, কারণ আমরা আগের দিনের ক্যান্ডেল দেখে বুঝতে পারছি পরের দিন হচ্ছে আমাদের মার্কেট কোন দিকে যাবে। আমরা আজকের একটা ক্যান্ডেল দেখে বুঝলাম আগামীকালের ক্যান্ডেল অবশ্যই নিচের দিকে চলে যাবে, এই লাইন পর্যন্ত যাবে। তার মানে হচ্ছে আমরা কালকে কি করব, এই যে এই ক্যান্ডেলের ভিতরে কোনো একটা জায়গায় পিওআই জোন থাকবে, সেই পিওআই জোন থেকে আমরা ট্রেড এন্ট্রি করব, এবং আমাদের টার্গেট এই ড্রন লিকুইডিটি পর্যন্ত থাকবে, মানে প্রিভিয়াস ডে লো, প্রিভিয়াস ডে হাই, এগুলো কিন্তু লিকুইডিটি। হ্যাঁ, সেটা হচ্ছে আপনার, আচ্ছা এখানে আপনি যদি দেখেন সেটা হচ্ছে প্রথম ক্যান্ডেলটায় আসি, হ্যাঁ। প্রথম ক্যান্ডেলটার মানে লো পর্যন্ত আমরা বুঝলাম যে প্রথম ক্যান্ডেলটা যখন আমার শেষ হয়ে যাবে, কমপ্লিট হয়ে গেছে, তার মানে দ্বিতীয় দিন আমার এই লো পর্যন্ত আসবেই, কোনো না কোনো ভাবে লো পর্যন্ত ট্রাভেল করবে, তাই না? আমরা এন্ট্রিটা কি মানে যখন ক্যান্ডেলটা শুরু হবে তখনই কি নিতে পারি না, নাকি না এটা আবার ওয়েট করতে হবে যে কত দূর পর্যন্ত হাই যায়, এটা তো আমরা জানবো না? আচ্ছা, ওইটা জানার জন্য তো আমরা 15 মিনিট স্ট্রাকচার ম্যাপিং করব না? আচ্ছা, ওইটা ম্যাপিং করে তারপরে করবো, মানে এটা আমার আন্দাজে নিলেও নেওয়ার সুযোগ নেই? না, এখানে আমরা আন্দাজে কেমনে নিব, যে আমরা এখানে আন্দাজে কোন জায়গা থেকে ট্রেড নিব বলেন তো, এই ক্যান্ডেলের ভিতরে কোন জায়গা থেকে ট্রেড নিব? এখানে তো বিশাল একটা স্ট্রাকচার তৈরি হয়ে গেছে, এরকম বুঝছে না? বিশাল একটা স্ট্রাকচার তৈরি হয়ে গেছে, আইডিএম চক বস টস সব কিছু তৈরি হয়ে গেছে এই ক্যান্ডেলের ভিতরে। এটা তো 24 ঘন্টার ক্যান্ডেল, আর 15 মিনিটের ক্যান্ডেল, তাহলে কতগুলো হিসাব করেন, ওখানে তো পুরো স্ট্রাকচার রেডি হয়ে গেছে,
ট্রেড নেওয়ার জন্য। ওখানে অনেকগুলো পিওয়াই জোন রেডি হয়ে গেছে। সো আমরা হচ্ছে কী করব, 15 মিনিটে জুম করব, যেহেতু অন ডে ক্যান্ডেল, তার মানে আমরা অ্যানালাইসিস কোথায় করব, 1 আওয়ারে অ্যানালাইসিস করব। 1 আওয়ারে অ্যানালাইসিস করে একটা অর্ডার ব্লক পাবো, যেখানে হচ্ছে মার্কেটের এই যে উইকটা, ধরেন যে আমরা এখানে একটা অর্ডার ব্লক পেলাম, এই জায়গাতে একটা পেলাম, এই জায়গাতে একটা পেলাম, এই জায়গাতে আর একটা অর্ডার ব্লক পেলাম, তাই না? সো মার্কেট হচ্ছে এখানে আমরা অর্ডার ব্লকে যাওয়ার পরে দেখবো, ধরেন এই অর্ডার ব্লকে মার্কেট আসছে, তখন আমরা আবার 15 মিনিটে জুম করব, 15 মিনিট বলে 1 ঘন্টা, 5 মিনিটে জুম করব। জুম করে ওখানে হচ্ছে আমরা দেখে ওই জায়গা থেকে এন্ট্রি নেব, এবং আমাদের ড্র অন লিকুইডিটি এতটুকু পর্যন্ত টার্গেট থাকবে। এই ট্রেডেরও মানে রিস্ক রিওয়ার্ড রেশিও খুবই ভালো মানের হবে, ঠিক আছে? এখান থেকে এতটুকু পর্যন্ত খুবই ভালো মানের হবে। সো এটা হচ্ছে আমাদের কি করতেছে, একটা ডিরেকশন দিচ্ছে। আমি এটা এই কয়েকটা জিনিস আমি কি কি কম্বাইন করে হচ্ছে আপনাদের প্র্যাকটিস করাবো জানেন, এবং আমাদের ট্রেডের প্রবাবিলিটি কীরকম হবে। ফার্স্ট হচ্ছে আমাদের থাকবে একটা পিওয়াই থাকবে, হায়ার টাইম ফ্রেম পিওয়াই, মানে হচ্ছে ডেলি, ঠিক আছে? ডেলি পিওয়াই থাকবে, ডেলি টাইম ফ্রেমে একটা পিওয়াই থাকবে, ঠিক আছে? ডেলি টাইম ফ্রেম পিওয়াই থাকবে, যে পিওয়াই থেকে আমরা হচ্ছে এই ডেলি বায়াসটা খুঁজে বের করবো, সেটা আমি দেখাচ্ছি কিছুক্ষণ পরে। সো ডেলি পিওয়াই থাকবে, ওখান থেকে হচ্ছে আমাদের বায়াস থাকবে, বায়াস থেকে হচ্ছে আমরা লোয়ার টাইম ফ্রেমে যাবো, এলটিএফ, তারপর হচ্ছে ফাইন্ড আউট করবো কি পিওয়াই জোন, ঠিক আছে? পিওয়াই জোন, পিওয়াই জোন ফাইন্ড আউট করার পরে আরও এলটিএফে যাব, যাওয়ার পরে হচ্ছে আমরা এমএসএস, তারপর হচ্ছে সিআইএসডি, অথবা হচ্ছে স্কপ, বা অথবা হচ্ছে আরও যে বিভিন্ন ধরনের এন্ট্রি মডিউল আছে, ব্রেকার ব্লক আছে, মিটিগেশন ব্লক আছে, এগুলো ব্লকের মাধ্যমে আমরা হচ্ছে সেই টাইম ফ্রেমে যাই, এন্ট্রিটা কনফার্ম করে ওই জায়গাতে এন্ট্রি নিব। এবং আমাদের টার্গেট কি থাকবে, এই যে এই ক্যান্ডেল আছে না, এই ক্যান্ডেলের লো, এটা হচ্ছে আমাদের ড্র অন লিকুইডিটি থাকবে। বুঝতে পারছেন কতগুলো কনসেপ্ট যাওয়ার পরে গিয়ে আমরা এন্ট্রিটা নিতে পারবো। তাহলে ভাই এখানে মূলত হচ্ছে যে আমাদের যে মানে এই ডেইলিতে যে আমরা ইয়াটা বের করবো, ব্যাসটা বের করবো, ওটা হচ্ছে আমাদের মার্কেটের হাই আর লো সেট করা, এর মাঝখানে যা ক্যান্ডেল হবে এই মাঝখানে আমাদের ইয়াটা চলতে থাকবে নাকি ভাই? হুম হুম হুম, সেটা আর কিছুক্ষণ পরে এই যে কোশ্চেনগুলো তৈরি হতেছে এগুলো ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, তাহলে সামনে দিকে আগান। আপাতত হচ্ছে কোশ্চেনগুলো নোট করে রেখে দেন, কারণ এই কোশ্চেনগুলোর অ্যান্সার খুব দ্রুত পেয়ে যাবেন। আচ্ছা, সো আমরা এই যে বুঝলাম যে প্রিভিয়াস ডে ক্যান্ডেল, এটা হচ্ছে আমাদের কি প্রিভিয়াস ডে ক্যান্ডেল, অথবা আজকের ক্যান্ডেল। আজকের ক্যান্ডেল তো আমরা দেখতে পারবো না, প্রিভিয়াস ডের ক্যান্ডেলই দেখতে হবে, তাই না? আজকের ক্যান্ডেল দেখতে হলে আমাকে রাত 12টা নাকি হচ্ছে 6টার দিকে দেখতে হবে, সকাল 6টায় ক্যান্ডেল ক্লোজ হয়ে যায়। সো সকাল 6টায় দেখতে হবে যখন ক্যান্ডেলটা ক্লোজ হবে, আমাদের আসলে ওই সময়টাই দেখতে হবে, ঠিক আছে? ক্রিপ্টোকারেন্সি মার্কেটে ট্রেডিং করতে হলে যদি আমরা বায়াস ধরে ট্রেড করতে চাই, তাহলে যে সকাল 6টায় যখন ক্যান্ডেলটা ক্লোজ হবে তখনই দেখে নিতে হবে যে ক্যান্ডেলটা কোন দিকে ক্লোজ হলো, মানে এই ক্যান্ডেলটা হতে পারে যে এই জায়গাতে আছে, তাই না? আচ্ছা, এটা ডাবল পার্ট হয়ে গেছে। ধরেন যে এই ক্যান্ডেলটা এখন মানে যখন তৈরি হয় তখন তো এই যে এইভাবে উঁচানামা করে ওঠানামা করে, আমরা বুঝতে পারবো না ক্যান্ডেল কোন জায়গায় ক্লোজ হবে, আবার উপরের দিকে চলে যাবে, এদিকে গেল মানে কি গ্রিন হয়ে গেল, এত বড় একটা উইক ছেড়ে দিয়ে দিয়ে চলে গেলো। অ্যান্ড ক্লোজিংয়ের সময় কি করবে সেটা তো তার উপরেই নির্ভর করে, তাই না? এই যে ধরেন যে এখন হচ্ছে কি 5টা 59 বাজে, 5টা 59 এই জায়গায় গ্রিন দেখাচ্ছে, 5টা 59 গ্রিন দেখাচ্ছে। এখন এটার উপর বেস করে কি আমরা আপসাইডে ট্রেড নিব না, এটা ক্লোজ হওয়ার জন্য অপেক্ষাই করতে হবে। এই যে 5টা 59 58 সেকেন্ড, 5টা 59 এই যে 59 সেকেন্ড, এই যে 60 সেকেন্ড এসে ক্লোজ হয়ে গেল, ডাউন সাইডে ক্লোজ হয়ে গেল, ক্যান্ডেলটা বেরিশ ক্যান্ডেল হয়ে গেল। সো 6টার দিকে আমরা হচ্ছে যখন এই ক্যান্ডেলটা ক্লোজ হয়ে যাবে ঠিক তখনই হচ্ছে আমরা বুঝতে পারলাম যে মার্কেট একটা বিয়ারিশ ক্যান্ডেল তৈরি করে ফেলছে। সো নেক্সট ক্যান্ডেল আমাদের কি হতে পারে, নেক্সট ক্যান্ডেল হচ্ছে আমাদের হবে কি, এই যে আমাদের এই বিয়ারিশ ক্যান্ডেলই হবে, নেক্সট ক্যান্ডেল আমাদের ডাউন সাইডে যাবে, এবং কতটুকু মিনিমাম এই লেভেল পর্যন্ত যাবে, এটা হচ্ছে আমাদের মিনিমাম ড্র অন লিকুইডিটি, যে পর্যন্ত নেক্সট ক্যান্ডেলের মানে ট্রাভেল এরিয়া থাকবে, এবং নেক্সট ক্যান্ডেল হচ্ছে আমাদের এখানেই থাকবে। এবং 6টার পরে আমরা 1 ঘন্টার মতো অ্যানালাইসিস করে আমাদের যে ট্রেডটা সেটা হচ্ছে আমরা খুঁজে বের করবো এখানে, এবং ওই লেভেল পর্যন্ত যাতে যে সময়টা লাগবে সে যাবে, প্রাইস অ্যালার্ট দেওয়া থাকবে, প্রাইস অ্যালার্ট অনুযায়ী আমাদের সেট আপে যাবে, যাওয়ার পর হচ্ছে আমরা জাস্ট ট্রেডটা ইনিশিয়েট করবো। ট্রেডটা ইনিশিয়েট করার পরে প্রাইস আমাদের যে টার্গেট সেই টার্গেট পর্যন্ত আসবে। এখন এইটা জাস্ট এই একটা কনসেপ্টের উপরে বেস করে আমরা ট্রেড নেব না, এটা জাস্ট সিঙ্গেল কনফার্মেশন, আমাদের হচ্ছে মাল্টিপল কনফার্মেশন নেব, যা মাত্র আমি দেখালাম, তাই না? সবগুলো কনফার্মেশন নেওয়ার পরে আমরা ট্রেড নেব। সো আমাদের ট্রেডিং প্রবাবিলিটি অনেক ভালো মানের থাকবে। তো যাই হোক, এরপর হচ্ছে মার্কেট আরও একটা বিয়ারিশ ক্লোজিং দিল, এই যে লো ছিল এই লোর নিচে গিয়ে আরও একটা বিয়ারিশ ক্যান্ডেল ক্লোজিং দিল। সো এই ক্যান্ডেলও হচ্ছে আমরা বুঝতে পারলাম যে মার্কেট আমাদের
নিচের দিকে যাবে, মানে অ্যাটলিস্ট এই যে লো লো উইক আছে, লোয়ার উইক আছে, এই পর্যন্ত অবশ্যই মার্কেটের ট্রাভেল এরিয়া থাকবে। এখন ধরেন আমরা এই জায়গাতে এন্ট্রি নিলাম, মার্কেট এই জায়গাতে চলে আসলো, আমাদের এক্সিট হয়ে গেল। এখন এখানে একটা কাহিনী আছে, কাহিনীটা হচ্ছে যখনই মার্কেটের এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা তো সুন্দর, এই যে এই ক্যান্ডেলের যে লো ছিল, লোর নিচে বডি ক্লোজিং দিয়ে ফেলছে, সো আমরা এখানে কনফার্ম হয়ে গেলাম মার্কেট হচ্ছে নেক্সট ক্যান্ডেলটা অবশ্যই এই ক্যান্ডেলের লো পর্যন্ত যাবে। বাট এখানে দেখেন এই ক্যান্ডেলটা কি করছে, এই ক্যান্ডেল হচ্ছে এই ক্যান্ডেলের যে লো ছিল, এই লোর নিচে কিন্তু এইভাবে বডিটা ক্লোজিং দেয় নাই। বডি কি করছে, সুন্দর করে উপরে যা ক্লোজিং দিয়ে ফেলছে, এবং উইকটা ঠিকই দিছে, উইকটা কিন্তু আমাদের টার্গেট ঠিকই হিট করেছে, টার্গেটটা হিট করানোর পরে বডিটা উপরে যা ক্লোজিং হয়ে গেছে। সো এটা এখন আমাদের কি ইন্ডিকেট করতেছে জানেন, এটা এখন আমাদেরকে ইন্ডিকেট করতেছে যে এই যে নেক্সট ক্যান্ডেল, এর পরের যে ক্যান্ডেলটা হবে, সেই ক্যান্ডেলটা কোন দিকে যাবে, এর পরের ক্যান্ডেলটা ডেফিনেটলি এই ক্যান্ডেলের হাই কালেক্ট করবে। কেন করবে, কারণ এই ক্যান্ডেল কিন্তু এখন আমাদের আর বেয়ারিশ ক্যান্ডেল না, এই ক্যান্ডেল কিন্তু এখন আমাদের বুলিশ ক্যান্ডেল, তাই না? এটার ওপেন হয়েছে এই জায়গাতে, লো হয়েছে এটা, হাই হচ্ছে এটা, ক্লোজ হয়েছে এই জায়গাতে, মানে ওপেন প্রাইসের সাথে উপরে ক্লোজিং হয়ে গেছে। সো এটা এখন আমাদের একটা বুলিশ ক্যান্ডেল, কারণ এটা গ্রিন ক্যান্ডেল, গ্রিন ক্যান্ডেল হচ্ছে বুলিশ ক্যান্ডেল। আর বুলিশ ক্যান্ডেল যদি হয়, এর পরবর্তী ক্যান্ডেল অবশ্যই সেই বুলিশ ক্যান্ডেলের হাই কালেক্ট করবে, হাই পর্যন্ত ডেফিনেটলি যাবে। এখন কিন্তু লো তাহলে ভাই পর্যন্ত কথাটা দাঁড়াইলো তার, বিয়ারের ক্ষেত্রে লো কালেক্ট করবে আর বুলিশের ক্ষেত্রে হাই কালেক্ট করবে, এটাই তো হ্যাঁ এই কথাটা। হ্যাঁ হ্যাঁ, হাই কালেক্ট করবে। সো এখন হচ্ছে এটা কি করলো, উপরের দিকে চলে গেল। আবার এখানে কিন্তু আমরা আরও একটা জিনিসও বুঝতে পারলাম, সাইকোলজিক্যালিও যদি থিঙ্ক করি, চিন্তা করি, সেক্ষেত্রে এই যে এটা কিন্তু এর নিচে ক্লোজিং দেয় নাই, তার মানে এখানে সেলারের প্রেশার খুবই কম, সেলার খুব কম। বাট এখানে দেখেন সেলাররা খুবই হেভি, সেলাররা এখানে এটারও নিচে এসে ক্লোজিং দিয়ে ফেলছে, বাট এখানে সেলাররা এর নিচে এসে ক্লোজিং দিতে পারে নাই, এর উপরে যা ক্লোজিং দিয়ে ফেলছে, তাই না? এটার কারণটা আমরা দেখব, কেন সেলাররা এখানে দুর্বল হয়ে গেল, সেলাররা এখানে কেন দুর্বল হয়ে গেল, এরা কেন উপরে গিয়ে ক্লোজিং করে ফেললো, ক্যান্ডেলটাকে বুলিশ ক্লোজিং করে ফেললো, তাই না? এটার কারণটা দেখব। এরপরে যখন আমাদের এই ক্যান্ডেলটা বুলিশ ক্লোজিং হবে, তার মানে এর পরবর্তী ক্যান্ডেল কি হবে, এর পরবর্তী ক্যান্ডেল আমাদের বুলিশই হবে, সেম অ্যাজ ইট ইজ যেমন বিয়ারটা ছিল। এর পরবর্তী ক্যান্ডেলও আমাদের হচ্ছে এই ক্যান্ডেলের যে হাই আছে, এই হাই পর্যন্ত অবশ্যই যাবে, এবং পরবর্তী ক্যান্ডেল কিন্তু সেই হাই পর্যন্ত গেছে। এখন এরপরে যে এই ক্যান্ডেলটা আমাদের বুলিশ একটা ক্যান্ডেল, তাহলে এর পরের ক্যান্ডেল কি করবে, এর হাই পর্যন্ত ডেফিনেটলি যাবে। এই ক্যান্ডেলটা কিন্তু এর হাই পর্যন্ত অবশ্যই গেছে, তাই না? আপাতত এইটুকু বিষয়টা বুঝতে পারছেন, যদি আমাদের বিয়ারিশ ক্যান্ডেল হয় এবং সেই ক্যান্ডেল যদি এরকম হেলদি বলতে বিয়ারিশ ক্যান্ডেল হয়, মানে বিয়ারিশ হলেই হবে, বিয়ারিশ ক্যান্ডেল হয়, তাহলে নেক্সট ক্যান্ডেল সেই ক্যান্ডেলের লো অবশ্যই নেবে, এই লো পর্যন্ত অবশ্যই আসবে। বাকি তারপরে সে কতটুকু ট্রাভেল করবে সেটা তার উপর ডিপেন্ড করে, সেটা আমরা জানি না, বাট আমরা এতটুকু পর্যন্ত একটা এক্সপেকটেশন রাখতে পারি, যতটুকু পর্যন্ত ডেফিনেটলি যাবে। এবং এই যে এই ক্যান্ডেল, প্রত্যেকটা ক্যান্ডেলের হাই, প্রত্যেকটা ক্যান্ডেলের লো কিন্তু লিকুইডিটি পয়েন্ট। সো মার্কেট ডাউন সাইডে আসছে, সেক্ষেত্রে ডাউন সাইডে যে লিকুইডিটিটা তৈরি করে ফেলছে, এখানে লিকুইডিটি কীভাবে হলো দেখেন, মার্কেট এইটুকু পর্যন্ত আসছে, এই জায়গাতে আসছে, লো পর্যন্ত আসছে, এই জায়গাতে আসার পরে সে এখানে গিয়ে ক্লোজিং কেন হলো, মার্কেট এখানে তো চলে আসছে লো পর্যন্ত, এখানে গিয়ে ক্লোজিং কেন হলো, কারণ এখানে মার্কেট আসার পরে এখানে অনেকগুলো বায়ারের মানে অর্ডার লাগছে, অনেক বায়ার এই জায়গায় বাই করছে, তারা ভাবছে কি, সারাদিনে ভাবছে মার্কেট তো অনেক নিচে চলে গেছে, তাহলে মনে হয় এখন বাই করা দরকার, তারা এই জায়গাতে বাইং শুরু করে দিছে। এই বাইং প্রেশারের কারণে মার্কেট হচ্ছে কি করছে, উপরের দিকে চলে যায়, এই জায়গাতে ক্লোজিং দিয়ে ফেলছে। সো এখানে যে বায়ারগুলো আছে, সেই বায়ারগুলোর স্টপ লস কোথায়, এই জায়গাতে। এবং মার্কেট যদি স্টপ লস কালেক্ট করে, অলওয়েজ মার্কেট কোন জায়গায় ক্লোজ হয়েছে, কোন জায়গায়, এই জায়গাতে ক্লোজ হয়ে গেছে, আর মার্কেট অলওয়েজ স্টপ লস কালেক্ট করে। এখন বলতে পারেন যে ভাই উপরেও তো স্টপ লস আছে, হ্যাঁ উপরেও স্টপ লস আছে, কিন্তু এই উপরের স্টপ লস কালেক্ট করতে থেকে কত দূর যেতে হবে, হিসাব করছেন, অনেক দূর যেতে হবে। বাট এখান থেকে এখানেই, মানে অল্প একটু ট্রাভেল এরিয়া না, এই জায়গাতে স্টপ লস কালেক্ট করা তার জন্য ইজি হয়ে যাবে। সো মার্কেট এখানেই আসবে, ওর কাছাকাছি যে স্টপ লসটা থাকবে, যে ফুয়েল পাম্প থাকবে, সেখানেই আসবে। এখন আপনি মনে করেন যে ইয়াতে যাচ্ছেন, ওই ঢাকা থেকে রংপুরে যাচ্ছেন, এখন মনে করেন যে আপনি টাঙ্গাইল আছেন, টাঙ্গাইলে যাওয়ার পরে আপনি পিছনে হচ্ছে পাচ্ছেন কোথায়, টাঙ্গাইলের থেকে 5 কিলোমিটার আগে, মানে ঢাকার দিকে একটা ফুয়েল পাম্প আছে, ওখান থেকে আপনি ফুয়েল নিতে পারবেন। আর একটা হচ্ছে আপনি যমুনা সেতু পার হয়ে একটা ফুয়েল পাম্প আছে, সেখান থেকে পাম্প মানে নিতে পারবেন। তাহলে আপনি কোন দিকে যাবেন, অবশ্যই পিছনেই আসবেন, এসে ওখান থেকেই নেবেন। সো এখানে হচ্ছে বিষয়টা এরকম, যদি এটা মনে করেন যে এই যে এইরকম হয়ে যেত, যেমন এখানে হয়েছে এরকম, ঠিক আছে। সো মার্কেট অলওয়েজ তার কাছাকাছি যে ফুয়েল থাকবে বা লিকুইডিটি এরিয়া থাকবে, সেখানে অবশ্যই যাবে। এই জন্যই আমি বলছিলাম যে এই ক্যান্ডেলটা দেখে, এই ক্যান্ডেলের লোন নিচে কেন মার্কেট এখানে পর্যন্ত যাবে, এর পিছনের সাইকোলজিটা বুঝতে পারছেন?
হ্যাঁ, বুঝতে পারছি। ওকে, এই বুঝতে সাইকোলজিটাই পারছি। কিন্তু মেন। হ্যাঁ, এই ক্যান্ডেল কিন্তু এমনি এমনি নিচে যায়নি, আমি কিন্তু এমনি এমনি বলিনি যে, বা এই কনসেপ্টটা কিন্তু এমনি এমনি তৈরি হয় নাই যে এই ক্যান্ডেল দেখে আমরা আন্দাজি বলে দিলাম পরবর্তী ক্যান্ডেল আমাদের নিচে চলে যাবে না। এটা বুঝতে হবে। আচ্ছা, সে অনেকগুলো সময় কাহিনী ভাই এমন হয় না যে প্রথমে একটা ক্যান্ডেল হইলো, তার ক্যান্ডেলের একদম শেষ মাথা থেকে মানে একদম উইকের কাছ থেকে একটা ক্যান্ডেল তৈরি হয়, ওটা আবার নিচের দিকে চলে গেছে, তাহলে তো আর আমাদের লজিকটা কাজ কাজ করলো না। যেমন এই ক্যান্ডেলকে যদি আমি এখানে দেই, না না না, ওইটা না। তাহলে এটা ওইটা এতটুকু ওইটাও। এতটুকু পর্যন্ত হ্যাঁ, এরকম। হ্যাঁ, মনে করেন ওখানে আছে। হ্যাঁ, এরকম হলেও তারপরেও হচ্ছে আমরা প্রেডিক্ট করতে পারি নেক্সট ক্যান্ডেল হচ্ছে এই নিচেই থাকবে, উপরে যাওয়ার সম্ভাবনা খুবই এবার কম। এবার না, এবার মনে করেন যে ওই ক্যান্ডেলটা মানে দ্বিতীয় ক্যান্ডেলটা শুরু হয়েছে ওইটার নিচ থেকে, মানে এমন হয় না অনেক সময়? এখান থেকে শুরু হতে পারে, হ্যাঁ অবশ্যই এখান থেকে শুরু হতে পারে। এবারে আর উইক টুইক পাঠাইলো না, না পাঠায় নিচ দিয়ে মনে হুম, করেন যে নিচে ক্যান্ডেল হ্যাঁ, চলে আসছে। হ্যাঁ নিচে চলে যাবে, কারণ তখন হচ্ছে মার্কেটে অনেক বেশি সেলারদের ভলিউম থাকে। মার্কেটে তখন হচ্ছে আমরা তখন আমরা আর সেলার এটা অনেক বেশি ওইভাবে থাকে। আগে থেকে প্রেডিক্ট করবো না, না যে হ্যাঁ, কোন প্রেডিক্ট দিকে করে নেব, যাচ্ছে। প্রেডিক্ট করে নেব, সমস্যা নেই, তখন তো আরও ভালো হবে, কারণ মার্কেট ডাউনের দিকে অনেক বেশি প্রেসারে আছে, সে ডাউনের দিকে হুম, যাবেই। মানে জানো, বুঝতে হুম, পারছি, ইয়েস। এটা হচ্ছে কি, এটা দেখেন এই যে আমি যে বললাম, এই এই ক্যান্ডেলের শক্তি বেশি নাকি উই কালার ক্যান্ডেলের শক্তি বেশি বলেন? না না না, এই ক্যান্ডেলের শক্তি বেশি, সবচেয়ে সর্বোচ্চ শক্তিশালী। হ্যাঁ, এই ক্যান্ডেলের শক্তি সর্বোচ্চ বেশি, কারণ এই ক্যান্ডেলের ভিতরে এই যে আমরা যে এটা দিলাম, এই উইকটা কেন তৈরি হয়েছে বলুন তো? এই উইকটা তৈরি হয়েছে এখানে অনেক পরিমাণের বেশি বায়ার্স আসার কারণে, তাই না? বায়ার্স হুম। আসার কারণে এই উইকটা তৈরি হয়েছে, হাই ক্রিয়েট হয়েছে, এবং এখানে সেলার্সদের প্রেশার অনেক বেশি, যার কারণে নিচেই চলে গেছে। তো এখন যদি এটা নাই থাকে, তার মানে কি এই ক্যান্ডেলে কোনো বায়ার্স নাই, সবগুলো সেলার, সে শক্তিশালী অবশ্যই এই ক্যান্ডেল বেশি। ওকে, হুম। সেটাকে মারুবুজু ক্যান্ডেল বলা হয়, যেটাকে হচ্ছে মারুবুজু ক্যান্ডেল বলা হয়, ঠিক আছে? সো এই ক্যান্ডেলের শক্তি অনেক বেশি। ওকে, সো এরকম হবে, আমি জাস্ট ড্রয়িংটা ঠিক করে দিচ্ছি। ওকে, সো এরকম হলো এই বাইং সেক্টরও একই রকম, মানে যে ক্যান্ডেল, বুলিশ ক্যান্ডেল যখনই হবে এই ক্যান্ডেলের হাই অবশ্যই যাবে, ঠিক আছে? এরপরে এই ক্যান্ডেলও হাই এইভাবে ক্রিয়েট করছে। এখন কথা হচ্ছে মার্কেট এখান থেকেই কেন এরকম একটা বুলিশ ক্যান্ডেল হয়ে গেল, সে এটার নিচে বডি কেন ক্লোজিং করলো না, তাই না? এর সিম্পল উত্তরটা হচ্ছে এটা এখন একটা পিওয়াই জোনের ভিতরে আসছে। পিওয়াই জোন বলতে যেখানে হচ্ছে পয়েন্ট অফ ইন্টারেস্ট, যেখান থেকে মার্কেটের ট্রেন্ড রিভার্সাল হবে। এতক্ষণ ছিল ডাউন ট্রেন্ডে, এখন এই পিওয়াই জোনে আসছে, এখান থেকে মার্কেট রিভার্স উপরের দিকে চলে যাবে। এটাই হচ্ছে সেই ইন্ডিকেশন যেখান থেকে হচ্ছে আমাদের ওই পিওয়াইটা রেসপেক্ট পাচ্ছে, তাই না? এখন যদি আমি যাই একটু রিয়েল চার্টে, রিয়েল চার্ট বোর্ডে বলতে এটাও হচ্ছে আমার ড্রয়িং করা। ওকে, একটু পানি খাই। এটা হচ্ছে আমার সে ক্যান্ডেল। এই যে আমাদের হায়ার টাইম ফ্রেম, বা হচ্ছে আমরা সেম টাইম ফ্রেমই দিয়ে দিই। হ্যাঁ, হায়ার টাইম ফ্রেম হবে না আমাদের, এটা হচ্ছে সেম টাইম ফ্রেম দিয়ে দিই। হায়ার টাইম ফ্রেম হিসাবেও আমরা ইউজ করতে পারি, আমাদের হচ্ছে কনফার্মেশন নেওয়ার জন্য যে ক্যান্ডেল কি আদৌ ইয়া করতেছে কিনা, তাই না? যে সেম টাইম ফ্রেম, জাস্ট পিওয়াই দিয়ে দিলাম। হ্যাঁ, জাস্ট পিওয়াই। এটা হচ্ছে মার্কেট এখন কোন জায়গায় আছে, একটা পিওয়াই জোনে আসছে। মার্কেটের হচ্ছে ওপেন, এই যে ট্রেন্ড ছিল কি ডাউন ট্রেন্ড, এবং এটা একটা বিয়ারিশ ক্যান্ডেল। সো আমরা এক্সপেক্ট করতেছি নেক্সট ক্যান্ডেল যেটা হবে সেটা হচ্ছে এই বিয়ারিশ পর্যন্ত আসবে, এই লেভেল পর্যন্ত আসবে। এবং নেক্সট ক্যান্ডেল কি করলো, এই লেভেলের নিচে বডি ক্লোজিং দিয়ে ফেলছে, তার মানে কি এটা অনেক শক্তিশালী একটা ইয়া, মার্কেট হচ্ছে ডাউনের দিকেই চলে যাবে। এই ক্যান্ডেলটা যখন ক্লোজিং হয়ে গেল, এই ক্যান্ডেলের লো এটা, তার মানে নেক্সট ক্যান্ডেল এটা লো পর্যন্ত ডেফিনেটলি আসবে, এবং এই ক্যান্ডেল লো পর্যন্ত চলে আসছে। ভাই এখানে একটা কথা বলি, সেটা হ্যাঁ, হচ্ছে ওই যে ক্যান্ডেলটা যান। এটাতে, হ্যাঁ, ওইটাতে না, উপরেরটাই, পাশেরটা, কোনটা? পাশের লাল বড়। এটা? এখন এই বড়টার আগে, হ্যাঁ, পাশের যে বড়টা তৈরি হয়েছে ওইটার আগে আপনি যেখানে মাউস ধরে আছেন এটাই, হুম, এখানে যখন আমার ক্যান্ডেলটার পরে মানে ক্লোজ হয়ে গেল, হওয়ার পর আমাদের পরবর্তী ক্যান্ডেল আসলো, হুম, বড় ক্যান্ডেলটা আসলো, আসার আসার শুরু শুরু যখন হয়েছে ওইটার, হুম, এটা, এটা শুরু তো কোথায় হয়েছে? মূলত ওইটা শুরু হয়েছে এই ক্যান্ডেলের নিচে, মানে এই যে মাঝখান বরাবর, তাই না? হুম। এখানে ওইটা হচ্ছে, আরেকটু নিচে। এটা হচ্ছে গ্যাপ আপ ওপেনিং, বুঝলেন? এই মার্কেটের ওপেনিংটা কোন জায়গায় হওয়ার কথা ছিল? এই জায়গাতে হওয়ার কথা ছিল, কারণ মার্কেটের ক্লোজিং এই জায়গাতে হয়েছে, বাট 1 সেকেন্ডের ভিতরে মার্কেটের ওপেনিং এই জায়গাতে চলে আসছে, তাই না? হ্যাঁ, মানে অনেক অনেক উঁচু একটা মুভ নিছে আর কি। হ্যাঁ, এই জায়গাতে আচ্ছা, যাই ওপেনিং হোক, হয়ে আমার কথা গেছে। ওখান থেকে আমার কথা শুরু হলো মনে হুম, করেন, ঠিক আছে? হুম,
ওখানে আমার ক্যান্ডেলটা ওপেন হইলো, হওয়ার পরে আমরা কি ধরে নিব যে আমার এই ক্যান্ডেলটা ক্লোজ হবে নিচের ওই যে উইক পর্যন্ত, মিনিমাম ওই পর্যন্ত ট্রাভেল করবে ক্লোজ হবে কিনা ক্যান্ডেল। সেটা বলা যাবে না, ক্লোজ হবে কিনা সেটা বলা যাবে না, তবে এই সেটা বলা এই যাবে, এরিয়া পর্যন্ত ট্রাভেল করতে হবে। ট্রাভেল ওই করবে। পর্যন্ত ট্রাভেল করবে সে যেভাবেই করুক, হুম ওই উইক পাঠাক বডির দিক হুম যেভাবেই করুক ওই পর্যন্ত ট্রাভেল হবে। কিন্তু এখন দেখেন ওই যে আমাদের যেখান থেকে শুরু হয়েছে তার উপরে কিন্তু একটা বড় সড়ো উইক পাঠাইছে, তাই না? হুম, এই ক্যান্ডেলটা না। একটা হ্যাঁ, এই ক্যান্ডেলটা দেখেন উপর হুম দিকে একটা বড় সড়ো উইক পাঠাইছে, তার মানে কি আমাদের কিন্তু টেন্ডেন্সি আছে যে আমরা সেল সাইডে আমাদের এন্ট্রিটা নিব, হুম ঠিক আছে, সেলের দিকে যাব। হুম কিন্তু ক্যান্ডেল তো মনে করেন উপরের দিকে যাইতে আছে, কারণ এটা যখন আমাদের একদিনের ক্যান্ডেল, হুম এটা যখন আমরা ভাঙবো তার মানে এই 15 মিনিট করে কিন্তু এই যে উইকটা পাঠাইছে এটা কিন্তু বিশাল একটা সময় ধরে উপরের দিকে গেছে, ধরে হুম, নিতে পারি হ্যাঁ আমরা, অবশ্যই। তাই না? বিশাল একটা সময় ধরে উপরের দিকেই গেছে খালি। তাহলে আমাদের এন্ট্রিটা আমরা মানে নিব কেমনে বা ইয়ে করবো কেমনে? আচ্ছা, এই এন্ট্রি নিয়ে যেমন যত যেমন কনফিউশন। যেমন বলি যে আচ্ছা যেমন শোন। যেমন উপরের দিকে যখন যাচ্ছে, মানে এটা হুম যখন উপরের দিকে যাচ্ছে এমনও হইতে পারে যে উপরের দিকে আমরা একটা অর্ডার ব্লক পাইছি বা হুম আমাদের হুম পিওআই জোন এসে ভালো, বা আমাদের এখান থেকে একটা আপসাইডের এন্ট্রি হচ্ছে, কিন্তু হুম আমাদের সাইকোলজি তো কাজ করছে না এই ক্যান্ডেল তো নিচের দিকে আসবে, ঠিক হুম আছে? যদি না আসে বা যদি আমাদের উপরের দিকে না গিয়ে নিচের দিকে চলে আসে, তখন তো আমাদের মধ্যে একটা ভয় কাজ করবে। ওইগুলো কেমনে ওভারকাম শোনো, করা যাবে? এখানে আমি একটা কথা বলি। আমাদের হচ্ছে এন্ট্রিটা কোন ক্যান্ডেল হবে? এই ক্যান্ডেল হবে, তাই না? এই ক্যান্ডেলের ভিতরে হচ্ছে আমাদের এন্ট্রি হবে। এখানে হচ্ছে আমরা পিওআই জোনগুলো মার্ক করব। ধরেন এখানে একটা পিওআই জোন পেলাম, এখানে একটা পাইলাম, এখানে একটা পেলাম, এখানে একটা পেলাম, লাস্ট এখানে একটা পেলাম, তাই না? এখন আমরা ওয়েট করব যে মার্কেট আমাদের পিওআই জোনে হিট করুক। মার্কেট যখন আমাদের পিওআই জোনে হিট করবে তখন তো আমরা রিভার্সাল প্যাটার্ন খুঁজবো, রাইট? সিআইএসডি, এমএসএস, স্কোপ এগুলো প্যাটার্ন খুঁজবো। এখন মার্কেট হচ্ছে এই পিওআইটা ছিল, এই পিওআইটাকে রেসপেক্ট করে নাই, তার উপরের ভিউতে চলে গেল, এটাও রেসপেক্ট করলো না, এখানেও সে প্যাটার্ন শো করলো না যে আমি মার্কেট ডাউনের দিকে যাব। এমএসএস করলো না, তারপরে হচ্ছে আপনার কোনো ব্রেকার ব্লক তৈরি করলো না, অথবা হচ্ছে সে কী করলো না, সিআইএসডি করলো না। তাহলে কি আমরা বুঝতে পারলাম যে এই পিওটাও আমাদের রেসপেক্ট করা হচ্ছে না। ওই যে বললাম না, রেসপেক্টিং আর ডিসরেসপেক্টিং ক্যান্ডেল। সো এই পিওআই তো মার্কেট রেসপেক্ট করলো না, সে এই পিওআইকে রেসপেক্ট না করে উপরে আরও একটা পিওআই আছে, সেই লাস্ট পিওআই, এই পিওইতেও গেল মার্কেট, এই পিওইকেও রেসপেক্ট করলো না, সে কী করলো, আরও উপরে চলে গেল, এখানে চলে গেল, এখানেও মার্কেট রেসপেক্ট করলো না, মার্কেট কী করলো, আরও উপরে চলে গেল, এখানে লাস্ট ধরেন একটা পিওই ছিল পরবর্তী ক্যান্ডেলে। সো কী করলো, এই পিওইতে আসার পরে এখানে হচ্ছে সে তৈরি করলো এমএসএস, সিআইএসডি বা যে কোনো ধরনের আমাদের রিভার্সাল যে প্যাটার্ন আছে, যে মার্কেট ওখান থেকে ডিরেকশন চেঞ্জ করে নিচের দিকে চলে যাচ্ছে, তাই না? সো আমরা তখনই হচ্ছে ট্রেডে এন্ট্রি নেওয়ার চিন্তা ভাবনা করবে। ইভেন এই ট্রেডে আমাদের এন্ট্রি সর্বোচ্চ ভালো মানের একটা এন্ট্রি থাকবে, কারণ মার্কেট অলরেডি প্রিভিয়াস ডে ছিল এই ক্যান্ডেলের হাইয়ের উপরে যে লিকুইডিটি ছিল সেগুলোও কালেক্ট করে ফেলছে। তার মানে এটা আরও হাই প্রবাবিলিটি হয়ে গেল যে মার্কেট ডেফিনেটলি এখানে যাবে। এখন 90 থেকে 95% প্রবাবিলিটি হয়ে গেল। হুম বুঝতে পারছেন? আমরা তো দেখবো যে আমাদের পিওআই, এই যে যেমন এটা একটা হায়ার টাইম ফ্রেম পিওআই হিসেবেই ধরে নেন। সো এই পিওআইতে আসার পরে এই যে একটা রেসপেক্টিং ক্যান্ডেল তৈরি করছে, তাই না? এই রেসপেক্টিং ক্যান্ডেলটা তৈরি করার পরেই তো আমরা ট্রেড নেব। আমরা তো ডাইরেক্টলি এখানে ট্রেড ওপেন করে রাখবো না যে আসলো অটোমেটিক ট্রেড ওপেন হয়ে গেল আর আমার চলতে থাকলে ভেঙে সেল নিচে থাকলে হিট হয়ে গেল। আমরা তো এরকম হুম করবো না, আমরা অবশ্যই কনফার্মেশন নিয়ে তারপর হচ্ছে ট্রেডে এন্ট্রি নেব, তাই না? সো এটা আরও আমাদের সর্বোচ্চ ভালো মানের একটা ট্রেড হবে এখান থেকে, যে প্রিভিয়াস ডে ক্যান্ডেলের হাইও কালেক্ট করে ফেলছে, লিকুইডিটি কালেক্ট করে ফেলছে। কারণ প্রত্যেকটা এই যে প্রিভিয়াস ডে হাই, এটা কিন্তু একটা লিকুইডিটি পয়েন্ট, এটাও একটা লিকুইডিটি পয়েন্ট। সো সে কী করলো, এই লিকুইডিটি পয়েন্ট কালেক্ট করে তার আগের দিনের যে একটা পিওআই ছিল সেই পিওআই থেকে হচ্ছে মার্কেট ডাউন সাইডে আসা শুরু করলো। সো আমরা আমাদের যে ইয়াটা থাকবে, ফোকাসটা থাকবে, সেটা ডাউন সাইডেরই থাকবে। আপসাইডের যত ধরনের কাহিনী এখানে অনেক প্যাটার্ন দেখাবে আপনাকে ভাই, সত্যি কথা। এখানে অনেক ধরনের প্যাটার্ন দেখাবে যে ভাই আমি তো উপরের দিকেই যাচ্ছি, ভাই আমি তো উপরের দিকেই যাচ্ছি, ভাই আমি তো উপরের দিকেই যাচ্ছি। কারণ কি? কারণ হচ্ছে সে অলরেডি এই যে এখানে চলে আসছে, মার্কেট ওপেন হয়েছে এই জায়গাতে না, এই জায়গাতে হচ্ছে ওপেন হয়েছে, মার্কেট ওপেন হয়ে মনে করেন যে সে অলরেডি গ্যাপ আপ ওপেনিং হয়েছে, এই জায়গাতে ওপেন হওয়ার কথা ছিল, বাট ওপেন হয়েছে গ্যাপ আপ। সো অলরেডি মার্কেট হচ্ছে কোন জায়গায় ওপেন হয়েছে, 1 সেকেন্ডের ব্যবধানে। মার্কেট ক্লোজ হয়েই তো ওপেন হবে না, ক্লোজ হয়েই মার্কেট ওপেন হবে। তার মানে এখানে যে পিওআইগুলো ছিল সেগুলো অলরেডি মনে করেন যে গ্যাপ আপ করে উপরে ওপেন হয়ে গেছে। তার মানে এখানে কোনো চান্সই আমরা পেলাম না, 1 সেকেন্ডের মধ্যে কি আমরা এখানে কোনো চান্স পাবো? কোনো চান্সই পাবো না, কারণ মার্কেট না ক্লোজ হওয়ার সাথে সাথেই তো ওপেন হবে। সো ক্লোজ হওয়ার সাথে সাথেই মার্কেট এই জায়গায় ওপেন হয়েছে, মানে এখানে অনেক বাইং প্রেশার ছিল, হঠাৎ করে মার্কেট হচ্ছে গ্যাপ আপ এখানে ওপেন হয়ে গেছে। তার মানে এখানকার এগুলো আমাদের অলরেডি ডিসরেসপেক্ট হয়ে গেছে।
এখানে ফাঁকা, এটুকু হচ্ছে ফাঁকা জোন, মার্কেট এখানে ওপেন হয়েছে। এখন উপরে কয়েকটা পিওআই আমাদের আছে, সেই পিওআইগুলো আমরা দেখব কোন জায়গায় এমএসএস তৈরি করে, যে জায়গায় এমএসএস তৈরি করব ওখান থেকে আমরা ট্রেড নেব। এটা আসলে এখন থিওরিতে দেখাচ্ছি, তো থিওরিতে বোঝাচ্ছি, এই জন্য কষ্ট হইতেছে বুঝতে। যখন হচ্ছে এই বায়াস কনসেপ্টটা শেষ হবে, প্র্যাকটিসে ঢুকবো, তখন হচ্ছে মজা পাবেন, একবারে অস্থির লেভেলের মজা পাবেন যে ভাই কী জিনিস এগুলো। ঠিক আছে, এই পিওআই নিয়ে যে মানে মাথা ব্যথাটা এটা একদমই কমে যাবে। ঠিক আছে, তো আপাতত মার্কেট কী করলো, এই পিওআইতে আসলো, এই ক্যান্ডেলের যে লো আসার কথা সে কিন্তু লো ডেফিনেটলি নিছে, অবশ্যই সে এই লোটা নিছে। নেওয়ার পরে কি করছে, এই ক্যান্ডেলের যে বডিটা, সেই বডিটা হচ্ছে এই ক্যান্ডেলের যে লো ছিল সেই লোর উপরে ক্লোজিং দিয়ে ফেলছে। সো আমরা অলরেডি এখানে কি বুঝতে পারলাম, এই ক্যান্ডেলটা হচ্ছে আমাদের সেই পিওআইকে রেসপেক্ট করলো, কারণ এই পিওআইয়ের ভিতরে বডি ক্লোজিং দেয়নি, প্লাস হচ্ছে এই যে ক্যান্ডেলটা প্রিভিয়াস ক্যান্ডেলের যে লো ছিল সেই লোন নিচেও হচ্ছে বডি ক্লোজিং দেয়নি। বডি ক্লোজিং দিছে কোন জায়গায়, প্রিভিয়াস ক্যান্ডেলের যে লো ছিল সেই লোর উপরে, এই জায়গাতে দিলেও হবে। সো এই জায়গাতে ক্লোজিং দিয়ে দিল, দেওয়ার পরে সে এখন কি হিন্টস দিচ্ছে আমাকে বলেন তো। সে এখন হিন্টস দিচ্ছে যে সে এখানে যে সেলার্সগুলো ছিল সেই সেলার্সগুলো অনেক দুর্বল হয়ে গেছে, এবং আরও একটা কনফার্মেশন হচ্ছে অলরেডি একটা পিওআই জোনে আসছে। আমরা জানি যে এই পিওআই জোন থেকে মার্কেট কী করবে, রিভার্স করবে, উপরের দিকে যাবে, এটা আমরা অলরেডি জানি। প্লাস আমাদের বায়াসও কি বলে দিল, বায়াসও এখানে এসে দুর্বল হয়ে গেল, এখানে এসে যে সেল সাইডের বায়াস সেটা কিন্তু দুর্বল হয়ে গেল। বায়াস আমাদেরকে ইন্ডিকেট করে দিল ভাই আমি নিচে আর যেতে পারতেছি না, আমার এত ক্ষমতা নেই নিচে আর যাওয়ার, এখানে অনেক বায়ার্সদের প্রেশার অনেক বেশি, আমরা সেলার্সদের মানে যে টিম সেটা অনেক কম, বায়ার্সদের টিম অনেক বেশি। ঠিক আছে, সো আমরা এখন নিচে যেতে পারতেছি না, কারণ এই বডিটা এই যে প্রিভিয়াস ক্যান্ডেলের লোন নিচে ক্লোজিং দিতে পারে নাই, এর উপরেই দিয়ে ফেলছে। এই জন্যই এখানে এই ক্যান্ডেলটাই হচ্ছে আমাদেরকে বলে দিল যে আমাদের যে পিওআইটা ছিল সে হচ্ছে আমাদের একটা রেসপেক্ট পাচ্ছে, সে রেসপেক্ট পাচ্ছে। এর মানে হচ্ছে নেক্সট যে ক্যান্ডেলটা হবে সেই ক্যান্ডেলটা আমরা আমাদের পার্সপেক্টিভ থেকে এই হাই পর্যন্ত টার্গেট রাখতে পারবো, এই ক্যান্ডেলের হাই পর্যন্ত। কারণ প্রথমত হচ্ছে আমাদের পিওআইতে আসছে, পিওআই থেকে মার্কেট ডেফিনেটলি উপরে যাবে, এবং আমাদের যে বায়াসের যে ক্যান্ডেলটা সেও অনেক দুর্বল হয়ে গেছে। ঠিক আছে, সেও অনেক দুর্বল হয়ে গেছে, এই ক্যান্ডেলের লোর নিচে আসতে পারেনি। সো সে অনেক দুর্বল, আবার পিওআইটাও রেসপেক্ট পাচ্ছে। সেক্ষেত্রে আমাদের এর আগে কী বললাম যে বেয়ারিশ ক্যান্ডেল দেখলে সেটার লোই আমাদের টার্গেট থাকবে, কিন্তু এই বেয়ারিশ ক্যান্ডেলের ক্ষেত্রে কী হয়ে গেল, আমাদের কিন্তু আর এই লো পর্যন্ত টার্গেট নিলাম না, আমরা টার্গেট নিলাম কি এখন এই হাই পর্যন্ত, বাট আমরা ট্রেড নিব না, ট্রেড এখন নিব না, কারণ এখানে একটু হয়ে যায়, তাই না? কাহিনীটা বুঝিনি, মানে আমরা হচ্ছে বেয়ারিশ হওয়া সত্ত্বেও পর্যন্ত নিলাম না কেন? সেটার কারণটাই হচ্ছে এই যে পিওআই প্রথম যে ভাই এখানে যে জিনিসটা বলতেছি যে এখানে হচ্ছে যে পয়েন্ট অফ ইন্টারেস্ট আছে, যে পয়েন্ট অফ ইন্টারেস্টের মধ্যে আমরা দেখতেছি যে বডি উইক পাঠাইছে, কিন্তু উইক পাঠালে মানে আমাদের পয়েন্ট অফ ইন্টারেস্টের মধ্যে বডি ক্লোজ দিতে হবে। যদি বডি ক্লোজ দেয় তাহলে আমরা বুঝতে পারবো মার্কেট রিভার্স করবে। তো যেহেতু বডি ক্লোজ দিয়ে ফেলছে আর এখানে আমরা দেখতেছি যে এটা একটা দুর্বল ক্যান্ডেল, তাহলে আমরা বুঝতে পারি যে মার্কেট এবার রিভার্স দিবে, কারণ সেখানে আর এখানে তত পরিমাণ বায়ার্স থাকতে পারে না, মানে সরি সেলার্স আর থাকতে পারে না। সেই জন্য আমরা বুঝতে পারলাম যে এটা রিভার্স করতেছে নাকি ভাই, জিনিসটা কি এরকম ছিল? হ্যাঁ এরকমই ছিল। তারপরে আমি আরো একবার ক্লিয়ার করি, আমরা বারবার হচ্ছে জানতেছি যে একটা বিয়ারিশ ক্যান্ডেল হলে আমাদের নেক্সট ক্যান্ডেলের প্রেডিকশন কি থাকবে, যে বিয়ারিশ ক্যান্ডেল সেই ক্যান্ডেলের লো পর্যন্ত। এইভাবে সিলসিলা চলে আসতেছিল, সুন্দর চলে আসতেছিল। এখানে এসে মনে করেন যে এই ক্যান্ডেলটা এটা বিয়ারিশ, স্ট্রং একটা বিয়ারিশ, তাহলে আমাদের নেক্সট ক্যান্ডেল কি করার কথা, এই লো পর্যন্ত আসার কথা, রাইট? এই ক্যান্ডেলটা কি করছে, এই লো পর্যন্ত কিন্তু অবশ্যই আসছে, বাট এই ক্যান্ডেলের যে বডিটা সেই বডি কিন্তু এই লোন নিচে ক্লোজিং দিতে পারেনি, উপরে ক্লোজিং দিয়ে ফেলছে। যদি এখানেও দেয় তাতেও সমস্যা নেই, কিন্তু এই যে লো ছিল এই লোর উপরে ক্লোজিং দিয়ে ফেলছে, মানে ইনসাইডে বডি ক্লোজিং দিছে। এই ক্যান্ডেলের যে ইনসাইড, এই ক্যান্ডেল এখানে শুরু এখানে এসে শেষ, তাই না? সো এই ক্যান্ডেলের ইনসাইডে গিয়ে এর বডিটা ক্লোজিং দিয়ে ফেলছে, তাই না? সো এই ক্যান্ডেল কিন্তু এখন দুর্বল, বাকি এই ক্যান্ডেলগুলো কিন্তু অনেক শক্তিশালী ছিল, কারণ এই ক্যান্ডেলের লো ছিল এটা, এই লোর নিচে এই ক্যান্ডেলের বডিটা ক্লোজিং দিয়ে ফেলছে। সো এখানে হেভি সেলার্স আছে, অনেক সেলার্স আছে যাদের ক্ষমতা অনেক বেশি, এটা নিচে এসে ক্লোজিং দিয়ে ফেলছে। এই ক্যান্ডেলও তাই করছে, এখানে অনেক সেলার্স ছিল, বাট এখানে এসে এই সাডেনলি এই কাহিনীটা কেন হলো, রাইট? এই কাহিনীটা কেন হলো যে এই ক্যান্ডেলের বডি এখানে ক্লোজিং দিল না, এখানে কেন দিল? এটার সিম্পল অ্যান্সার হচ্ছে নিচে আমাদের এই মার্কেট অলরেডি একটা পিওআই জোনে আসছে। আর আমরা পিওআই জোন মানে কি বুঝি, পয়েন্ট অফ ইন্টারেস্ট। পয়েন্ট অফ ইন্টারেস্ট এটা হচ্ছে আমাদের বটমে মার্কেট
আপসাইড মানে আপসাইড থেকে ডাউন সাইডে আসতেছিল এবং ডাউন সাইডে আমাদের একটা পিওআই আছে, পিওআই মানে অর্ডার ব্লক, এফবিজি যে কোনো কিছু হতে পারে। সো এফবিজি অর্ডার ব্লক হলে সেখান থেকে মার্কেট কী করবে, উপরের দিকে যাবে। এটা আমরা অলরেডি জানি যে আমাদের পিওআই জোন থেকে মার্কেট উপরের দিকে যাবে, তাই না? এরকম উপরের দিকে যাবে, মার্কেট উপর থেকে নিচে আমাদের পিওআই জোনে হিট করলো এবং মার্কেট এখান থেকে আমাদের উপরের দিকে চলে যাবে। সো এই জন্য প্রথম কনফার্মেশন, মার্কেট পিওআই জোনে আসছে, আসার পরে এরকম একটা বায়াসের ক্যান্ডেল তৈরি করছে, যে ক্যান্ডেলটা হচ্ছে আমাদের পিওআইকেও রেসপেক্ট করলো, প্লাস হচ্ছে এখানে এই ক্যান্ডেলের নিচে, এর নিচে হচ্ছে বডি ক্লোজিং দেওয়ার কথা, সে এর নিচে এই বডিটা ক্লোজিং দিতে পারে নাই, এর এই লোর নিচের উপরে বডি ক্লোজিং দিছে। সো এটা অলরেডি উইক হয়ে গেছে। কেন উইক হলো? এটা উইক হওয়ার কারণই হচ্ছে এই পিওআই জোন, কারণ এই পিওআই জোন থেকে মার্কেট উপরের দিকেই যাবে। আর এই বায়াসটাও আমাকে এক্সট্রা কনফার্মেশন দিয়ে দিল যে হ্যাঁ আমাদের এই পিওআইটা রেসপেক্ট পাচ্ছে, প্লাস এই ক্যান্ডেলটাও আমাদেরকে বলে দিল যে হ্যাঁ এটা রেসপেক্ট পাচ্ছে। ওকে, এই জন্য আমরা হচ্ছে কি করব, এটা বিয়ারিশ ক্যান্ডেল হওয়া সত্ত্বেও আমরা হচ্ছে এই ক্যান্ডেলের লো পর্যন্ত টার্গেট রাখবো না, আমাদের টার্গেট থাকবে এই ক্যান্ডেলের হাই পর্যন্ত। কিন্তু আমরা এখানে কোনো ট্রেড নিব না। আমরা এই ক্যান্ডেলের পরবর্তী ক্যান্ডেল, এই যে ক্যান্ডেলটা তৈরি হলো, ধরেন আজকে এই ক্যান্ডেলটা তৈরি হলো, আমরা কালকে কোনো ট্রেড এই জায়গাতে কোনো ট্রেডই আমরা নিব না। ট্রেড নেওয়ার পরের দিন কালকের ক্যান্ডেলটা আমরা দেখবো, কালকের ক্যান্ডেল কি করে, সে এটার হাইয়ের উপরে বডি ক্লোজিং দেয় নাকি এর লোর নিচে এসে বডি ক্লোজিং দেয়। এই ক্যান্ডেলটা রেসপেক্ট করলে এর পরবর্তী ক্যান্ডেল তো রেসপেক্ট নাও করতে পারে, তাই না? এর পরবর্তী ক্যান্ডেল তো মনে হয় যে নিচে এসে ক্লোজিং দিয়ে দিতে পারে। সো আমরা হচ্ছে কোন দিকে, আমরা তো টার্গেট নিতেছি এইটা। এটা কেন টার্গেট নিতেছি? প্রথমত এটা আমাদের হচ্ছে একটা পিওআই, এখান থেকে মার্কেট উপরের দিকে যাবে সেটা আমরা খুব ভালোভাবেই জানি। সো আমাদের টার্গেট এটার উপরেই থাকবে। সো মার্কেট হচ্ছে কি করলো, উপরের দিকেই চলে গেল। এটা যাওয়ার কারণটা বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝছি। ওকে, দ্যাটস গুড। আচ্ছা, যেহেতু বুঝতে পারলাম, তার মানে হচ্ছে আমাদের এক্সট্রা একটা কনফার্মেশন আমরা পাইলাম না। দেখেন এর আগে আমরা কি বলতাম যে আমাদের পিওআই থেকে এন্ট্রি হবে, মানে এটা একটা অর্ডার ব্লক, আমরা ডাইরেক্টলি এখান থেকে এন্ট্রি নিয়ে নিব, তাই না? এবার হচ্ছে ডাইরেক্টলি এখান থেকে এন্ট্রি নিয়ে নেব, কিন্তু আমরা কিন্তু এখন সেভাবে আর এন্ট্রি নিচ্ছি না, তাই না? আমরা হচ্ছে কনফার্মেশন নিচ্ছি, বায়াস দেখতেছি, তারপর হচ্ছে ট্রেড নিচ্ছি। এখন হচ্ছে আমাদের কি কাহিনী হচ্ছে, এটা আমাদের একটা পয়েন্ট অফ ইন্টারেস্ট অন ডের। এখন ওয়ান ডের একটা পয়েন্ট অফ ইন্টারেস্টে মার্কেট আসলো, আসার পরে এরকম একটা হচ্ছে, আবার এই যে আসতেছে, যে এই জায়গাতে আমরা ট্রেড নিতে পারি, জানেন? এই জায়গাতে আমরা ট্রেড নিতে পারি কীভাবে? মানে নিচে একটা পয়েন্ট অফ ইন্টারেস্ট মার্ক করছি, ক্যান্ডেল স্টিক, মানে মার্কেট হচ্ছে এখন এই ক্যান্ডেলের ভিতরে, এই ক্যান্ডেল তৈরি হয়নি, এই ক্যান্ডেলটা তৈরি হয়ে গেছে। আমরা অলরেডি কি জানি, মার্কেট এই পয়েন্ট অফ ইন্টারেস্ট পর্যন্ত যাবেই। এটা আমরা জানি না, জানি যে মার্কেট এই পয়েন্ট অফ ইন্টারেস্ট পর্যন্ত যাবেই। সো এর মধ্যে এই ক্যান্ডেলটাও দেখলাম, এটাও একটা বিয়ারিশ ক্যান্ডেল। সো আমরা কি করতে পারি, এই ক্যান্ডেলের এখানে যে জায়গায় পিও আছে সেখান থেকে একটা ট্রেড নিব এই ক্যান্ডেলের লো পর্যন্ত। আবার এই ক্যান্ডেলটা কি করলো, এই ক্যান্ডেলের যে লো ছিল সেটার নিচে বডি ক্লোজিং দিয়ে ফেলছে, তার মানে পারফেক্ট একটা বায়াস আমরা এই ক্যান্ডেলটা পাইলাম। সো এখন আমরা পরবর্তী দিনে কি করব, পরবর্তী দিনে হচ্ছে আমরা এই ক্যান্ডেলে এই যে লো ডাউন সাইডে ট্রেড নেব। কতটুকু পর্যন্ত আমাদের, কতদিন আমরা ট্রেড নিতে পারবো, যতদিন পর্যন্ত এই পিওআই পর্যন্ত কোনো ক্যান্ডেল না আসতেছে এইভাবে ডাউন সাইডে। তার মানে আমরা দেখেন একটা পিওআই মার্ক করে আমরা ডাউন সাইডের ট্রেডও নিতে পারতেছি, আবার আপ সাইডের ট্রেডও নিতে পারতেছি, এবং সবগুলো আমাদের হাই প্রবাবিলিটি ট্রেড হবে। বুঝতে পারছেন? সো মার্কেট এখানে চলে আসলো, আসার পরে এইরকম ক্যান্ডেল যখন তৈরি করে ফেললো, এবং তার পরবর্তী ক্যান্ডেল যখনই হচ্ছে এই যে হাই ছিল, এই হাইয়ের উপরে বডি ক্লোজিং দিয়ে ফেললো। সো আমরা এখন ক্লিয়ারভাবে বুঝতে পারলাম যে মার্কেট এই পিওআইকে রেসপেক্ট করছে, এবং এই যে নেক্সট ক্যান্ডেলটা তৈরি করছে সেটা একটা ভালো মানের বুলিশ ক্যান্ডেল। সো এখন আমরা কি করতে পারি, নেক্সট যে আমাদের ড্রন লিকুইডিটি থাকবে, যে টার্গেট থাকবে, সেটা হচ্ছে এই ক্যান্ডেলের হাই, এটা। তার মানে এখন আমরা এন্ট্রি কোথায় নেব, এই ক্যান্ডেলের ভিতরে যে কোনো একটা জায়গা থেকে। সো আমরা দেখেন আজকে, কালকে হচ্ছে এটা ধরেন আজকের ক্যান্ডেল, কালকে আমরা হচ্ছে এই ক্যান্ডেলে ট্রেড নিব, এই ক্যান্ডেলের ভিতরে পিওআই খুঁজে বের করবো, স্ট্রাকচার ম্যাপিং করব, করে পিওআই খুঁজে বের করে সেখান থেকে হচ্ছে আমরা ট্রেড নেব, এটা পর্যন্ত আমাদের টার্গেট থাকবে। সুন্দর না? আমরা বুঝতে পারলাম না যে কালকে আমরা কি ট্রেড করব? সুন্দর কিন্তু বুঝতে পারলাম। হ্যাঁ ভাই, মোটামুটি ভালো বুঝতে পারলাম। যদি যখন লাইভ ইয়াতেটা ওপেন করবেন তখন কি বুঝতে পারবেন যে পরে ক্যান্ডেলটা কি হবে, আসলে হুম। গেসটা কি ঠিক মতো করতে আচ্ছা পারবে ভাই, নাকি এখন পারবে হচ্ছে ওই যে সবুজ ক্যান্ডেলটা যেটা হচ্ছে উপরের দিকে গেছে, তাই না? হুম তার উপরের যে সবুজ ক্যান্ডেলটা আরেকটু উপরে যান, এই পর্যন্ত তো এগুলোও বুঝছি। হুম। হ্যাঁ, এই ক্যান্ডেলটার ক্ষেত্রে এই ক্যান্ডেলটা তো আমাদের উচিত ছিল কি, ওই উপরের ওই যে সবুজ আলটিমেট যে সবুজ ক্যান্ডেল, ওইটার কথা এটা বলছি ভাই। এটা আচ্ছা, এটা হ্যাঁ, হুম আমাদের উচিত ছিল কি তারপরের লাল ক্যান্ডেলটা অন্তত ওই ট্রাভেল এরিয়া ওই পর্যন্ত ট্রাভেল করা। এটা
হ্যাঁ, এই ক্যান্ডেলটা তো হ্যাঁ অন্তত ওই যে হাই পর্যন্ত ট্রাভেল করা উচিত ছিল। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি এতটুকু পর্যন্ত। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কালকের ক্যান্ডেল। কালকের ক্যান্ডেলটা হচ্ছে এটার উপরে ক্লোজিং দিয়ে ফেলছে। সো আমরা ক্লিয়ার বুঝতে পারতেছি মার্কেট খুব সুন্দর বুদ্ধিমত্তার সাথে তার যে রেসপেক্টিং যে পার্সপেক্টিভ সেটা হচ্ছে সে মেনটেন করতেছে এবং এর হাইয়ের উপরে ক্লোজিং দিয়ে ফেললো। এই ক্যান্ডেল এন্ট্রি নিলাম, এখানে আমাদের টার্গেট বুক। এখন হচ্ছে আমরা নেক্সট দেখব। নেক্সট এখন হচ্ছে দেখেন এই ক্যান্ডেলটা কি করলো। এই ক্যান্ডেল কিন্তু এই ক্যান্ডেলের হাইয়ের উপরে ক্লোজিং দিতে পারে নাই। ঠিক আছে, আমাদের যে টার্গেটটা ছিল এতটুকু পর্যন্ত যে টার্গেট ছিল সেই টার্গেটটা কিন্তু সে ঠিকই দিছে দিছে না, সে কিন্তু টার্গেটটা ঠিকই দিছে, বাট বডিটা হচ্ছে উপরে ক্লোজিং করতে পারে না, নিচে ক্লোজিং করে ফেলছে। সো আমরা এখানে একটু উইক হয়ে যাব আর কি, একটু হচ্ছে উইক হয়ে যাব। এটা হওয়ার কারণ হতে পারে মার্কেটে বিভিন্ন সময় লিকুইডিটি কম থাকতে পারে, অথবা এটা সানডে হতে পারে, তাই না? সানডে হতে পারে যেখানে হচ্ছে অলরাইট হলিডে চলে, সানডে হতে পারে, এই জন্য এখানে ভলিউম একটু কম, সেরকম হয়েছে। বাট আমাদের আলটিমেট নেক্সট ক্যান্ডেলের টার্গেট এটাই থাকবে, কারণ আমরা অলরেডি একটা পিওআই জোন থেকে বের হয়েছি, আর এই পিওআই জোনের টার্গেট মিনিমাম উপরে কোথাও একটা হবে। সো ওই লেভেল পর্যন্ত আমাদের ট্রাভেল এরিয়া থাকবে। তো দেখেন আমরা জাস্ট একবার মনে করেন যে আমাদের ডিরেকশনটা ঠিক করে নিলে এরপর প্রতিদিনের ডিরেকশন বের করবো এবং প্রতিদিন ট্রেড নিব। সো একটা জাস্ট একটা চার্টের ভিতরে আমরা যদি সঠিক একটা ডেইলি টাইম ফ্রেমের একটা পিওআই পেয়ে যাই, তাহলে আমাদের 10টা চার্ট দেখার প্রয়োজন আছে। একটা চার্টের ভিতরেই আমরা প্রতিদিন একটা করে ট্রেড নিতে পারবো, সুন্দর সুন্দর ট্রেড নিতে পারবো, কোনো প্রবলেম হবে না। সো তারপরে হচ্ছে আমাদের এই ক্যান্ডেলটা ভাই হ্যাঁ। তো ওই যে একেবারে গ্রিন ক্যান্ডেলের পর একটা যে রেড ক্যান্ডেল দিল, তাহলে হুম, এখানে হচ্ছে যে ওই গ্রিন ক্যান্ডেলটা তার পূর্বের ক্যান্ডেলটার বডি ক্লোজ দিয়ে মানে হাইয়ার বডি ক্লোজ দিয়ে ফেলছে, সেই জন্য আমরা ধরতে পারলাম যে তারপরে একটা বেয়ারিশ ক্যান্ডেল হতে পারে। না না, এখন এই বিয়ারিশ ক্যান্ডেলের কাহিনীটা বলতেছি। দেখেন এই ক্যান্ডেলের যে হাই ছিল সেটার উপরে কিন্তু এই ক্যান্ডেলটা সুন্দরভাবে ক্লোজিং দিয়ে হ্যাঁ, ফেলছে। বডি ক্লোজ দিয়ে ফেলছে, জি কিন্তু ভাই ওইটাই বললাম। হ্যাঁ, তো এখন আমাদের টার্গেটটা কি? টার্গেট হচ্ছে এটা, রাইট? এটা হচ্ছে আমাদের হ্যাঁ হ্যাঁ, টার্গেট। এটা এটা পর্যন্ত মার্কেট অবশ্যই যাবে। সো আমরা নেক্সট ক্যান্ডেলে এন্ট্রি নিব, নিয়ে হচ্ছে এটা পর্যন্ত যাব। আচ্ছা, এখন এটা দেখলেই কি হবে? বাম সাইডেও তো একটু দেখতে হবে, বাম সাইডে আবার কোথাও অর্ডার ব্লক আছে কিনা, ফেয়ার ভ্যালু গ্যাপ আছে কিনা, বা আরো অন্য কোনো পিওআই জোন আছে কিনা যেখান থেকে মার্কেট একটু নিচের দিকে আসতে পারে রিজেকশন খেয়ে। ও আচ্ছা আচ্ছা, মানে এখানে মিলতে হচ্ছে যে আমার প্রিভিয়াস ইয়ারে তো আরেকটা দাগ থাকবে যেটার উপরে মার্কেট হ্যাঁ নাও যেতে পারে। তো হ্যাঁ ওইটার উপর ডিপেন্ড করা বুঝতে হবে যে তারপরে ক্যান্ডেল কি, যখনই দেখবো যে আমরা এখানে রিস্ক রিস্ক লাগতেছে, হয় উপরে যেতে পারে নাও নিচে যেতে পারে, হুম তখন আমরা স্টপ থাকবো, তখন আর নিব না। তারপরে এখানে দেখেন এটা একটা সুইং ছিল, তাই না? এটা একটা সুইং ছিল। So হ্যাঁ এই যে ভাই, এটা একটা সুইং সুইচ। এসে দেখেন এখানে একটু গড়মড় করে ফেলছে, তাই না? তো এইরকম এখানে তো একটা ভাই ইয়াও হয়, বেলিটুল বেগত হয়ে যাচ্ছে, হুম বডি ক্লোজ দিয়ে ফেলছে তবে ইয়া করছে। হুম এইরকমই আর কি, মানে বিভিন্ন ধরনের কাহিনী আছে। এই পাশের গুলো আমাদের দেখতে হবে, এই পাশের গুলোও দেখতে হবে, এই পাশে কোনো পিওআই আছে কিনা, অর্ডার ব্লক আছে কিনা সেটা দেখতে হবে, যে ওখান থেকে আমার মার্কেট একটু রিভার্স করার চিন্তা করবে। বাট আমার আলটিমেট যে টার্গেট থাকবে পিওআই থেকে উপরে, ওইটা পর্যন্ত যাবে। বাট মাঝখানে হচ্ছে ওই যে বললাম না, মার্কেট সরাসরি ওখানে যাবে না। তো সে যাবে, একটু নাটক করে নিচে আসবে, আবার যাবে, আবার নিচে আসবে, আবার যাবে। মানে তার তো লিকুইডিটি লাগবে যাইতে, স্টপ লস লাগবে, স্টপ লসগুলো হিট করবে তারপরে যাবে। তার খাবার লাগবে না, খাবার ছাড়া তো সে যেতে পারবে না। সো এই যে এখানে কোনো একটা ধরেন যে পিওআই ছিল, এফবিজি ছিল, সে ওখানে আসছে, ওখানে এসে একটু মানে ডাউন সাইডে গেছে। এই একটা ক্যান্ডেল কিন্তু পুরো দিন কি বুঝাইছে জানেন? এই একটা ক্যান্ডেলে একবারে ফুল ডাউন ট্রেন্ড বুঝাই দিছে, মানে পাবলিকের ভিতরে পুরো ডাউন ট্রেন্ড মানে ঢুকাই দিছে মাথার ভিতরে। যারা রেগুলার ট্রেড করে, মানে দিনে ট্রেড করে, সুইং ট্রেড করে না, ইন্টারডে ট্রেড করে, স্ক্যাল্পিং করে, তাদের মাথার ভিতরে ঢুকে গেছে যে মার্কেট ডাউন হয়ে গেছে, এখান থেকে শুধু ডাউনেই যাবে। কারণ এখানে 7-8 দিন ধরে, যে 5 দিন যাবত হচ্ছে তারা দেখতেছে মার্কেট উপরের দিকে যাচ্ছে, হঠাৎ করে একদিন দেখলো মার্কেট নিচের দিকে যাচ্ছে, তাদের মানে মাথা মতো আর কাজ করবে না। তারা বুঝবে যে মার্কেট তাহলে ডাউন হয়ে গেছে, ডাউনই যাবে, নেক্সট ক্যান্ডেলও ডাউনে চলে আসছে। সো কি করবে? তারা বুঝবে যে যাক মার্কেট মানে এখন বেরিশ হয়ে গেছে, ডাউনই যাবে, তারা এই ডাউনেই ট্রেড নিতে থাকবে। বাট মার্কেটের আলটিমেট গুলো উপরে, মার্কেট ভাই খুবই স্মার্ট, আমাদের সাথে বেশি স্মার্ট। হ্যাঁ, মার্কেট আমাদের সাথেও স্মার্ট বেশি, আমাদেরকে বোকা বানাই ফেলবে। ঠিক আছে, সো মার্কেট হচ্ছে আলটিমেট। যখন হচ্ছে এরকম একটা ক্যান্ডেল তৈরি হয়ে গেল, তখন আমাদের হচ্ছে দেখতে হবে, এই যে যখন এই ক্যান্ডেলটা তৈরি হয়েছে, ঠিক আছে, এটা যখন হচ্ছে এটার ভিতরে এরকম একটা ক্যান্ডেল তৈরি হবে, তখন আমাদের হচ্ছে ইয়া থাকবে যে যেহেতু রেড ক্যান্ডেল তৈরি হয়ে গেছে, এখন সম্ভবত বায়াসটা চেঞ্জ হয়ে এটা লো কালেক্ট করে ফেলবে। ঠিক আছে, এটা লো কালেক্ট করবে রেড ক্যান্ডেল। সো এটা লো কালেক্ট করে ফেলবে, এবং এই ক্যান্ডেলটা কি? এটা কিন্তু ইনসাইড ক্যান্ডেল, দেখছেন ইনসাইড ক্যান্ডেল না? সো এইরকম ইনসাইড ক্যান্ডেল যখনই হবে, তখন আমরা কোনো ট্রেডই নিব না। এই যে পরের দিনও আমরা কোনো ট্রেড নিব না। পরের দিন কেন ট্রেড নিব না? কারণ এটা অলরেডি একটা ইনসাইড ক্যান্ডেল হয়ে গেছে।
আমরা ধরেন যে এই ক্যান্ডেলে এন্ট্রি নিলাম, এখানে কোথাও একটা এন্ট্রি নিলাম, আমরা টিপি পাইলাম না, এই কিছুটা পাইলাম, পাওয়ার পরে ধরেন এই দিন আমরা স্টপ লস করছি, তাহলে আমরা প্রফিট করলাম কয়দিন, 5 দিন প্রফিট করলাম, একদিন স্টপ লস চলে গেল। এবং এই ক্যান্ডেলটা যখন ক্লোজিং হলো সে হচ্ছে ইনসাইড ক্যান্ডেল ক্লোজিং হলো, সেই ইনসাইড ক্যান্ডেল ক্লোজিং হতে হলো, তার মানে পরের দিন আমরা ট্রেডই নিব না, এই দিন আমরা ট্রেডই নিব না, কারণ এই অনেক দুর্বল। আমরা সবসময় ট্রেন্ডিং মার্কেটে ট্রেড নিব, সো এই হচ্ছে অনেক দুর্বল, সো আমরা এই মার্কেটে এই দিন আমরা ট্রেডই নিব না। ট্রেড নিব কবে? এই ক্যান্ডেলটা যখন হচ্ছে এই হাইয়ের উপরে ক্লোজিং করে ফেলবে, ঠিক আছে, এই যে ইনসাইড যে বড় একটা ক্যান্ডেল, এই ক্যান্ডেলের উপরে ক্লোজিং করে ফেলবে, এই ক্যান্ডেলটা হচ্ছে ক্লোজিং করে ফেলছে, এই দিনও কিন্তু আমাদের ট্রেড নাই, এই দুইটা দিন কিন্তু আমাদের ট্রেড নাই। ওকে, এই দুদিন হচ্ছে আমাদের ছুটি, এই দুদিন কোনো ট্রেড নাই। ট্রেড আমরা পর কবে নিব? এই যে এই ক্যান্ডেল যখন হচ্ছে এটার উপরে ক্লোজিং করে ফেলবে, তখন হচ্ছে আমরা চিন্তা ভাবনা করবো এই ক্যান্ডেলের ভিতরে কোন জায়গায় পিওয়াই আছে উপরের দিকে যাওয়ার ট্রেড, তখন হচ্ছে আমরা ট্রেড নেব। এবং এখানে হচ্ছে আমরা ডেফিনেটলি এই পিওয়াই পর্যন্ত বা এই যে ড্র অন লিকুইডিটি আছে এখানে পর্যন্ত চলে যাব। এখন বুঝতে পারছেন আমাদের স্টপ লস কীরকম হবে আর টিপি কীরকম হবে? হ্যাঁ ভাই, মোটামুটি গেস করতে পারলাম যে আমাদের মার্কেট স্ট্রাকচার কিভাবে ফলো করতে হবে এটা। হুম, এগুলো ফলো করতে হবে। কালকে হচ্ছে এইটা জাস্ট থিওরি দেখালাম, এটার ব্যাপারে যে দেখলাম না যে এটা ধরেন যে এইভাবে যাচ্ছে, এখন এটা তো ওই যে চেঞ্জ অফ ক্যারেক্টারের মতো চেঞ্জ অফ ক্যারেক্টারও থাকবে, আবার এর তো আইডিয়ামও থাকবে যেটা শিফটিং করতে হবে, তাই না? এই যে বায়াস যে বারবার শুধু উপরের দিকে যাবে এরকম তো আর না, যেমন এখানে বায়াসটা চেঞ্জ হয়ে গেল, তাই না? বায়াস কি ছিল? বিয়ারিশ বায়াস ছিল না? এই তিনটা ক্যান্ডেল বিয়ারিশ বায়াস ছিল, বাট এখান থেকে বায়াসটা চেঞ্জ হয়ে বুলিশ বায়াস হয়ে গেল। সো বায়াসও ওই চেঞ্জ অফ ক্যারেক্টারের মতো আইডিএম এর মতো শিফটিং হয়, প্লাস হচ্ছে চেঞ্জ হয়ে যায়। ওই চেঞ্জিং এর বিষয়টা একটু মাথা ঘামাবে, ঠিক আছে? ওইটা হচ্ছে এই চার্টের উপরই দেখাবো, কিন্তু আজকে অলরেডি 11টা বেজে গেছে, আজকে জাস্ট এটা আমি বলছিলাম যে একদিন আসলে কাভার হবে না, কালকে হচ্ছে ওইটা দেখাবো। তারপরে হচ্ছে তারপরের দিন আবার এই বায়াসের উপরে, মানে বায়াসটা তো শেখাই হয়ে গেল, এরপর হচ্ছে বায়াস পিওআই, মানে এতদিন যা যা শিখছি মার্কেট স্ট্রাকচার ম্যাপিং থেকে শুরু করে এখন পর্যন্ত, মানে কালকে পর্যন্ত যা যা শিখবো সব কিছুকে একত্র মিলায়া আমরা হচ্ছে প্র্যাকটিস করব। সেই প্র্যাকটিসে হচ্ছে আপনাদের যতগুলো কোশ্চেন ছিল, এই যে এটার ভিতরে যতগুলো কোশ্চেন, অতীতে যতগুলো কোশ্চেন, সবগুলো কোশ্চেনের আনসার পেয়ে যাবেন, ঠিক আছে? তাহলে তো ভাই এখানে মূলত বায়াসের মাধ্যমে আমরা বুঝতে পারবো যে মার্কেট আপ ডাউন যাচ্ছে নাকি, এটা এখন বুঝতে অবশ্যই। পারবো আর কি। আমরা তো এই যে ডাইরেক্ট এখান থেকে হচ্ছে কি করতাম, একটা ট্রেড নিতাম, আমরা চাইলে ওই যে কি করতে পারবো, একটা সুইং ট্রেডও নিতে পারবো, এবং সুইং ট্রেড হচ্ছে আমাদের এই যে ক্যান্ডেলের উপর নির্ভর করে আমরা কখন মার্কেট থেকে বের হয়ে যাব। এখান থেকে এটা দেখেই হচ্ছে আমরা এই ক্যান্ডেলে একটা সুইং ট্রেড ওপেন করে নিতে পারবো, এই জায়গায় একটা ওপেন করে ফেললাম, স্টপ লস এটা নিচে দিয়ে দিলাম, উপরে দিয়ে চলে যাবো, এবং প্রতিদিন আমরা একটা করে ট্রেড নিতে পারবো। এটা তো মোটামুটি একটু রিস্কি থাকবে, কারণ যদি এবার রিটার্ন করে ফেলে, রিভার্স করে ফেলে, তখন তো স্টপ লস হিট করে ফেলতে পারে। হুম, এই জন্য আমরা দেখেন প্রত্যেক দিন আমাদের কিন্তু বুঝতে পারলাম যে কালকে মার্কেট কোন দিকে যাবে, তাই না? কালকে মার্কেট কোন দিকে যাবে, আমাদের কোন দিকে যাওয়া উচিত, এবং কালকে ধরেন যে মার্কেট আপসাইডের দিকে যাবে, এটা আমরা বুঝলাম বায়াস থেকে, বাট আমরা অলরেডি কিন্তু জানি যে নিচে আমরা একটা পিওয়াই জোন থেকে উপরের দিকে যাচ্ছি, যেটা টার্গেট হচ্ছে এই লেভেল পর্যন্ত। সো মার্কেট এই পিওয়াই থেকে এতটুকু পর্যন্ত যাবেই। সো এটা হচ্ছে আমাদের একটা কনফার্মেশন। নেক্সট কনফার্মেশন, আমরা ক্যান্ডেল বাই ক্যান্ডেল প্রতিদিন আমরা দেখে যাচ্ছি যে মার্কেট উপরের দিকে যাবে নাকি নিচের দিকে যাবে, উপরের দিকে যাবে না নিচের দিকে যাবে, তাই না? প্রতিদিন কিন্তু আমরা সেটা দেখতে পাচ্ছি, প্লাস হচ্ছে আমাদের যে ট্রেন্ডটা ছিল, আমাদের যে টার্গেটটা ছিল যে আমরা উপরের দিকেই যাব, সো সেটাও মেনটেন করে কিন্তু আমরা ট্রেড নিতে পারছি। এখন এই ক্যান্ডেলের ভিতরে ঢুকে এই যে 15 মিনিটে 1 ঘন্টার ভিতরে অ্যানালাইসিস করে ট্রেড নেওয়া, সেটা দেখবো আমরা পরে। So আপাতত এতটুকু পর্যন্তই, আশা করি এইটুকু পর্যন্ত বোঝার কথা। হ্যাঁ ভাই, এরকম মতো বুঝছি, এরকম মতো আশা করি কোনো সমস্যা কেমন নাই, এই লাগলো? পর্যন্ত দেখলাম তো নাই। হ্যাঁ, বায়াস। মোটামুটি খারাপ না ভাই, একটা দ্বারাই আমরা বুঝতে পারলাম যে আসলে হুম মার্কেটটা কোন পজিশনে যাচ্ছে এবং তারপরে ক্যান্ডেলটা কি হবে ওটাই আমরা ধারণা করে ফেলতে পারলাম ভাই। হুম আর এটা তো ওরকম ভাই, এটা তো হচ্ছে তো ওরকম যে আমি যেহেতু একদিনের মধ্যে আমি পেয়ে গেছি, তারপরে চার্ট গুলা কি হবে এটা একটা হুম আয়ত্তে পেয়ে গেছি, যে এটুকুর হুম। মধ্যে একটা হতে হওয়ার সম্ভাবনা থাকতে পারে হ্যাঁ, আর কি। এখন এই জিনিসটা হচ্ছে মেইন ইম্পর্টেন্ট জিনিস বুঝলাম ভাই। আমরা আজকেই মনে করেন যে বুঝতে পারলাম যে আগামীকালকে হচ্ছে মার্কেট কোন দিকে যাবে, কিন্তু মার্কেট মনে করেন যে আগামীকালকে যা 15 মিনিটের চার্টে দেখবেন যে আপনারা কি যে বকাচকা বুঝাচ্ছে, নিচের দিকে যাচ্ছে এটা বুঝাবে, কিন্তু অরিজিনালি সে নিচে যাবে না, ও হচ্ছে ওই যে ট্র্যাপ করার জন্য নিচে যাচ্ছে, জানেন? তো পাবলিক ওই ওই তো যে ভাই, হ্যাঁ হ্যাঁ বায়াসটার মাধ্যমেই তো আমরা ওখানে জিনিসটা পেয়ে যাচ্ছি, যে হ্যাঁ এরিয়াটা পেয়ে যাচ্ছে আর কি, হ্যাঁ, যেটাকে বলি আমরা। আমরা আগেই বুঝে যাচ্ছি যে মার্কেট যাবে উপরের দিকে, কিন্তু 15 মিনিটে যারা ঢুকে ডাইরেক্ট অ্যানালাইসিস করে ওরা বুঝে যাবে আমাদের তো মার্কেট ডাউনের দিকে যাচ্ছে, আমরা ডাউন সাইডে ট্রেড নিই, কিন্তু লসটা ওরাই করবে। আচ্ছা ভাই, বাসটা কি এমনিতে 15 মিনিট বা 1 ঘন্টা বা 4 ঘন্টা চার্টে কি হুম, সব হয় না? জায়গায় সব জায়গাতেই হয়।
ও আচ্ছা আচ্ছা, সব জায়গাতেই আজকে ব্যবসা দেখেন করা বুঝছেন? যাবে। একই। আপনার ট্রেডিং এ যে প্রত্যেক দিন যে ট্রেডিং ভলিউম হয় মানে ক্রিপ্টোতে শুধু হুম। শুধু ক্রিপ্টো মার্কেট, অন্য সব মার্কেট বাদ, সেটা বাংলাদেশের 2 বছরের বাজেটের সমান। হা হা। ওরে মানে যে সে জাস্ট লেভেলের টাকা। ক্রিপ্টো, সব কিছু বাদে শুধুমাত্র ক্রিপ্টো মার্কেট। হ্যাঁ, কি বিটকয়েন থেকেও তো বিশাল! কিছুদিন আগে কি পরিমাণে একটা টাকা উইথড্র হয়েছিল। হুম। আমাদের মিটিংটা মানে শেষ হয়ে যাবে কয়েক সেকেন্ডের মধ্যে। হ্যাঁ, মিটিংটা শেষ হয়েছে। যাক ভাই, তাহলে আলহামদুলিল্লাহ ভাই, ভালোই হ্যাঁ, শিখলাম।